আছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে, হলার ভর্তি করছে, অথচ নিজের বাপ আর মাকে খেতে দেয় না। এরকম বাড়ি আছে না নাই? আছে না নাই? বাপ বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, ভালো করে খাটতে পারে না, এখনো ভ্যান চালাচ্ছে, আর ছেলে গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে সে নাকি আল্লাহর বান্দা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হে যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বাড়িতে তোমার শ্বশুর খাচ্ছে গো, আব্বাজি খাও খাও, লাও লাও, আব্বাজি খাবে না খাবে না খাবে না, তারপরে বউ সাইড থেকে বলছে একটু চেপে দাও, জোর করে দাও, তোমার শ্বশুর জোর করে দাও, লেগ পিস দাও, লেগ পিস দাও, শ্বশুর খেতে চায় না, মনে হয় যেন গাল ফাঁকা করে চেপে ঢুকিয়ে দিলে ভালো হয়, অথচ নিজের বাপ আর মা তারা খাচ্ছে পাশে, তার বেলা বউ চামচে তুলে দিয়ে বলছে এই পিসটা দাও, ওই পিসটা টেনে দেখা যাচ্ছে ওটা লেগ পিস নয়, ওটা হলো মুরগির ডানা, টেনে দেখা যাচ্ছে এক্সেল প্লেট। এবারও বাংলাদেশ ইন্ডিয়া দেখা যাচ্ছে ওটা দিচ্ছে আমার বাপের আমার মায়ের, আর ওর বাপ আর মা তাদের বেলা লেগ পিস, তাদের বেলা আগুর আপেল বেদানা, তাদের বেলা গুড্ডে বিস্কুট, তাদের বেলা দিচ্ছে বাটার বিস্কুট, আর আমার বাপের বেলা মেরি বিস্কুট। খাও। বাপ বলছে হারা সাদ্দাম, আজ 14 বছর তোর বিয়ে হয়েছে, তুই বিয়ে হওয়ার পর থেকে একদিনও কি মেরি বিস্কুট ছাড়া কিনিস না? ভাবলাম কেন 3 রকম বিস্কুট নিয়ে আসি, মেরি বিস্কুট, গুড ডে আর ওই ফিট বাংলাদেশের। তারপরে গিয়ে আব্বার খাবার টেবিলে দেখলাম যা আছে সব মেরি বিস্কুট। আব্বা খেয়ে দেখি গাড়ির মধ্যে আঙুল দিয়ে ছাড়াচ্ছে, তার মানে বিস্কুট উপরে জমে গেছে সিমেন্টের মতো। আর গুড ডে আর ফিট বিস্কুট খাবে ও, ওর বাপ, ওর মা, ওর বোন, ওর বোনাই, ওর যে আত্মীয় স্বজনরা তারা পাচ্ছে, অথচ আমার একটাই বোন একটাই বোনাই, তাদের ভিটেতে জায়গা নেই, অথচ শ্বশুর বাড়ির গোষ্ঠী শুদ্ধি এসে হলার ভর্তি করে খাচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? ওই একটা জলসা কেন, যদি 100 জলসা দিয়ে তার সেক্রেটারি হয়, ওর কপালে বাজ পড়বে পৃথিবীর কোন হুজুরের দোয়াতে ওর কপালে পরিবর্তন ঘটাতে পারবে না। বলবেন এত বড় কথা বলছেন, বলতে গেলে হিম্মত লাগ থাকে, হিম্মত লাগার দরকার, কারণ অনেক জায়গাতে টাকাই দেয় না, তার জন্য বাড়ি চলে যেতে হয়। ও তো আমি দুঃখ পাই না, তার কারণ দুনিয়ায় টাকা বাকি রাখলে কেউ কারোর হক ফাঁকি দিলে হাসরের ময়দানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে না নাই? ওই জন্য আমি হক কথা বলার জন্য যখন ওর গায়ে জ্বালা করছে না দিক, কিন্তু বলা বন্ধ করব না, তার কারণ হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। তখন এই কমলাপুরের মানুষ জান্নাতে যাবে, আর আমার মতো হুজুর এরকম দাঁড়িয়ে থাকবে জাহান্নামীদের কাতারে। কমলাপুরের লোক বলবে কিরে, এসে ফুরফুরার আমজাদ মাওলানার ছেলে, 15,000 টাকা ভিজিট ছিল, এর বড় বড় ডায়লগ দিত, মালাস জাহান্নামে যাচ্ছে। কারণ আমরা ঝোপ বুঝে কোপ মারি, জায়গা বুঝে বক্তব্য করি যাতে আবার দাওয়াত হয়। কিন্তু আমার সামনে যে রোগী এসছে সে সুস্থ হবে কিনা দেখার দরকার নেই। বলবেন আপনি এত বলেন সুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা আমার বক্তব্য ইউটিউবে ফেসবুকে ফলো করেন তারা দেখতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম নজির চলছে। শুধু আমার দ্বারা নয়, অনেক আলেম ওলামার দ্বারা চলছে। তবে তার মধ্যে কিছু বক্তা আছে যারা শুধুমাত্র সমাজ সংস্কার হোক না হোক নিজের পকেটস্থ করতে ব্যস্ত, তাদের দ্বারা হবে না। যাদের মনে এই নিয়ত থাকবে যে ইনশাআল্লাহ সমাজ যেন সংস্কার হয়, আলহামদুলিল্লাহ এমনও মানুষ আছে ফোন করে কাঁদছে আর বলছে হুজুর আপনার সাথে দেখা করবে, একটু তওবা পড়তে চাই, কেন এই ভুল করেছি সেই ভুল করেছি, ক্ষমা চাইছি। আপনার বক্তব্য শুনে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে। এরকম নজির প্রায় দিন ঘটে। আলহামদুলিল্লাহ, আমি অন্যায় স্বীকার করছি, অহংকার নয়। এটা আল্লাহ করিয়ে নেন শুধু আমার পিতা মাতা, আমার পীর মুর্শিদদের দোয়ার বদৌলতে, আপনাদের মতো মুরব্বীদের দোয়ার বদৌলতে আল্লাহ করিয়ে নিচ্ছেন।
জায়গাটা খুব সরু তো, এই জন্য একটু সমস্যা হয়, মানিয়ে নিতে হবে। যেহেতু পাড়ার ভিতরে যাওয়া আসার রাস্তা, মানুষকে তো দিতেই হবে, রাস্তা তো আটকানো যায় না। কথা ঠিক কি না? ঠিক আছে, চলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যদি বারবার পিতামাতার কথা বলা হয় তখন বলে, হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না। ও হুজুর আমার মা নামাজ পড়ে না। এই কমলাপুরের যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মা যদি বেনামাজি হয়, আমার বাপ যদি বেনামাজি হয়, দাড়ি থাক আর নাই থাক, ওই বাপকে তুমি থাপ্পড় মারতে পারো না, ওই বাপকে বাপ বলে বুকে জড়িয়ে নিতে হবে। আমার মা যদি পতিতা হয়, তাকেও অ্যাভয়েড করা যাবে না, তাকে বুকে জড়িয়ে নিতে হবে, কারণ সে আমাকে গর্ভে ধারণ করেছে, সে আমাকে গর্ভে ধারণ করেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে একটা রোগের কথা যখন বলেছি, নিশ্চিত এই রোগটাকে আমি ব্যাখ্যা দেব, মাথায় বাজ পড়ছে কিনা, কিন্তু সেটাকে খেয়াল করে বাপ মায়ের দোয়া বদদোয়া কেমন হয়, শুধু সেটা একটু নমুনা স্বরূপ দিতে চাইছি। একটু খেয়াল করুন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মনে হয় বাঁচবে না, তার প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হয় মউতের জাকান্দানি চলছে, মনে হয় সে আর বাঁচবে না, তার জন্য একটু আপনি ব্যবস্থা করুন কিছু। আল্লাহর নবী বললেন, ও মহিলা, মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? বললেন, হ্যাঁ আমার শ্বশুর জীবিত নেই, তবে শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, ও মহিলা, মহিলা তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। যখন মাকে ডেকে আনা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ও বৃদ্ধা জননী, তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামের 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বললেন, ও কথা জিজ্ঞাসা করি নাই, ও মহিলা, মহিলা আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাইছি, তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুষ্ক কাঠ নিয়ে কি করবেন? বলছে, কাঠগুলোকে সাজিয়ে দেয়া হবে, আর ওই সাজানো কাঠের উপরে আগুন ধরিয়ে দেয়া হবে, আগুন দাউ 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 করে জ্বলবে, ওই জ্বলন্ত আগুনে তোমার বেটাকে নিক্ষেপ করা হবে। তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওর মা, জীবন দিতে রাজি আছি, আমার বাচ্চাকে আমি আগুনে নিক্ষেপ করতে দেব না। আল্লাহর নবী মায়ের কথার দিকে লক্ষ্য করে আমার নবী কেঁদে ফেলেছেন। এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছিলেন। আবুয়া নামক প্রান্তে আব্বা সেখানেই মারা গিয়েছিলেন, সেখানেই সমাধি স্থান হয়েছে। আর মায়ের সাথে আব্বার সমাধি স্থান দেখতে গিয়ে নানার বাড়ি থেকে ঘুরে এসে সমাধি স্থান দেখে ওখানেই মাকে হারিয়ে ফেললেন। উম্মে আইমানের সাথে বাড়িতে ফিরে এসেছিলেন। আমি এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী, এরা বাপ আর মাকে হায়াতে পাওয়ার পরে এত সেবা যত্ন না করে তাকে জুলুম করতে, অত্যাচার করছে। কি সুন্দর বাড়ি করে মুসলমানরা লিখে দিচ্ছে, দেখবেন পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাইবেন, বুড়ো আর বুড়ি বাদ। ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন, ফ্রিজ পাবেন, গ্যাস পাবেন, শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, কিন্তু আমার বাপ আর মাকে পাবেন না, পাবেন না। অত লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, ও মহিলা, ও মহিলা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও মহিলা, এখন তোমার বাচ্চার এই যে জবান আটকে গেছে, জবান খুলছে না, এখন একটা কাজ আছে, ওই কাজটা খুব কঠিন, তুমি কি করতে পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে পৃথিবীর কোনো কাজ কঠিন হতে পারে না, বাচ্চার জন্য মায়ের কাছে সব কাজ সহজ। কথাটা ঠিক না ভুল? প্রমাণ নেবেন? একটা নেন। আমরা এখন বাচ্চাদের পেশাব যাতে না বাইরে পড়ে তার জন্য কি পড়াচ্ছি? প্যাম্পার্স, প্যাম্পার্স। আর এই মুরব্বি যারা, এনারা আমাদের মানুষ করার সময় প্যাম্পার্স দূরে যাক, 6টা-8টা প্যান একসঙ্গে বাচ্চার কিনে দিতে পারেন নাই, এত অভাব। এখন তো আমরা শুচ্ছি খাটে, তক্ত বসে,
বাচ্চা যাতে পেচ্ছাপ না করে তার জন্য অয়েল ক্লাব, একটা নয় দুটো, কোলে নেওয়া একটা আলাদা, বিছানোর জন্য একটা আলাদা। আর আমরা যখন মানুষ হয়েছি, ডান দিকে রাতের বেলা গায়ে তো কম্বল দেওয়ার মতো এক্সট্রা কম্বল নেই, একটা কম্বল, দু ভাই আব্বা মা, একটা কম্বল, তা আবার মোটা নয়, সেই যেটা গায়ে ফোটে গো কাঁটা কাঁটা মতো, পাতলা কালো বস্তার মতো, ওই মাল। মা আঁচলটা দিয়েছে বাচ্চার গায়ে চাপা, কেন? যাতে কাঁটার মতো আমার বাচ্চার না ফোটে, চাপা দিয়ে দিয়েছে। হঠাৎ রাত 1টার সময় লাদেন অ্যালার্ম বাজিয়ে দিয়েছে, টা টা টা। ওর মা বলছে মনে হয় পেচ্ছাপ করেছে। তখন তো কারেন্ট নেই, অন্ধকার, কেরোসিন কেনা সবার পয়সা নাই। 2.5 টাকা 3 টাকা কন্ট্রোলে দিলে 1 লিটার কেরোসিন দিত, 10 টাকা 12 টাকা দিলে, কিন্তু সেটাই তো পয়সা নাই। অন্ধকারে হাত দিয়ে দিয়ে দেখলো হ্যাঁ লাদেন পেচ্ছাপ করে দিয়েছে, তুলে বাম দিকে শোয়ালো। আবার রাত 2:30টার দিকে লাদেন আরো একবার টা টা, কারণ বাচ্চাদের সুখ দুঃখ, খাওয়া না খাওয়া, ঘুম সবটাই তো কান্না। আবার মা অন্ধকারে চেক করে দেখলো বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে। তাহলে মা ডান দিকে আঁচল দিয়েছিল পেচ্ছাপ, বাম দিকে আবার শাড়ির আরেকটা দিক দিয়েছিল পেচ্ছাপ। পরিশেষে মা পেচ্ছাপের উপরে ভিজে জায়গায় মা নিজে শুয়ে বাচ্চাকে বুকের উপরে তুলে নিয়ে চেপে ধরে রাখে, কেন? যাতে আমার বাচ্চার ঠান্ডায় কোন রকম স্পর্শ করতে না পারে। আর সেই ছেলে আজকের বড় হয়ে হ্যাঁ মালয়েশিয়া থেকে ফোনে ফোনে যোগাযোগ করেছে, একটা 2 ছেলের মা, 2বার ডিভোর্স। ফোন করে বলছে তুমি আমি দুজনে প্রেম করেছিলাম কমলাপুরের বাগানে, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। বলছে তোমার আব্বা মা? বলছে কিছু চিনি না। আর বিয়ে করে রজনী তুলসী বিমল সিগনেচার মুসাফির গালে দিচ্ছে, আর বলছে হামসা পোল্ট্রি কা বাচ্চা হ্যায়, হামারা ফাদার মাদার নেহি খায়। ও পোল্ট্রির বাচ্চার মতন, পোল্ট্রি যেমন ম্যাচকে বড় হয়েছে ওই এইরকম করে বড় হয়েছে। কুকুরের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মাথা দিয়ে ধাক্কা দেয়, দেয় না? ছাগলের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মাথা দিয়ে ধাক্কা দেয়। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত হয়ে একদিকে লাদেন পড়ে কাঁদছে, যেই বাচ্চার আওয়াজটা মায়ের কানে যায় 10 মাস 10 দিন গর্ভে রাখার কষ্ট মুহূর্তের মধ্যে মিটে যায়। যেই কেউ পাশ থেকে বলছে নড়ে না, কাঁদে না, মনে হয় বাচ্চাটা মরা হয়েছে। পেটে থাকার যে কষ্ট 10 মাস 10 দিন, ওই কষ্ট আরো 3 গুণ বেড়ে যায়। মা 8 চোখে তাকায়, কথা ঠিক কি না? আর আজকের দিনে খাটের উপরে শুচ্ছে, বাচ্চা যাতে পায়খানা করলে ডিস্টার্ব না হয় তার জন্য প্যাম্পার্স পরিয়ে দিচ্ছে। সারা রাত মাল স্টকে থাকছে, সকালবেলা বার করে ফেলে দিচ্ছে, আর বাচ্চার কোলে নিয়ে নাচাচ্ছে, বলছে এই হারামজাদা বড় হলে ভাত দেবে তো। তুমি মায়ের কোলে পায়খানা করেছি, আমরা করিনি। মা ভাত খেতে বসেছে বিয়ে বাড়ি, পাটাক করে ঝেড়ে দিচ্ছে। পাশের লোক বলছে গন্ধ গন্ধ। মা বলছে আমার কচি শরীরটা খারাপ। মা মাখানো ভাত রেখে উঠে হাত ধুয়ে গিয়ে এসে ধুইয়ে মুছিয়ে দিয়ে এসে আবার খায়। কিন্তু আজকের দিনে অত কষ্ট করতে হয় না। আর যে ছেলেটাকে নিয়ে ভাবি তুমি সোনা সোনা বলে বুকে জড়িয়ে নিচ্ছ, যার টাকায় বাহাদুরি করছো তুমি, কিন্তু যার গর্ভে থেকে সে এসেছে তাকে তুমি আলাদা করে বারান্দায় মাটির ঘরে ফেলে রেখেছো। যার ঔরসে তুমি সোনা পেয়েছো, তোমার শ্বশুর তাকে তুমি আলাদা করে রেখেছো। এখন তুমি জমিদারি করছো। মনে রেখো ঘুঁটে পড়ে গোবর হাসে, এমন একটা দিন তোমারও আসবে। তোমার শ্বশুরের তো 4টে ছেলে, তুমি অবহেলা করে আরেকজন দেখবে, কিন্তু তোমার উইকেট মাত্র একটা। ও একাই যদি আউট হয়ে যায় তোমার তখন ভিক্ষা করতে হবে। এখন তো তোমার শ্বশুর শাশুড়ির গায়ে ক্ষমতা আছে, একা একা উঠে পেস্তা পায়খানা করতে পারছে, 70 বছর বয়স তারপরেও। কিন্তু আমরা 40-এই এখন হয়ে যাচ্ছি বুড়ো আর বুড়ি, তখন পায়খানা করে হাতে করে তুলে ফেয়ার লাভলির মতো মাখবে, দেখানোর কেউ থাকবে না। কারণ আমরা এখন যা খাচ্ছি সব ইউরিয়া সার, কথা ঠিক কিনা? সব ভেজাল। আমরা আর ভালো করে সোজা হয়ে উঠতে পারবো না। দেখেন না, বুড়ো হয়ে গেছে এখনো চশমা পরে না, আর 7 বছরের বাবলু চশমা চোখে দিতে 5000 পায়। ও ছেলেরা, আমরা জুয়ান যুবকেরা,
আমি আপনার মাঝে কি বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, দয়ার নবী বললেন, ও বৃদ্ধা জননী, তোমার বাচ্চার জন্য যে কাজটা করতে হবে ওই কাজটা হলো অত্যন্ত কঠিন, তুমি কি করতে পারবে? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কাজটাই কঠিন নয়, কঠিন নয়, সমস্ত কাজটাই হলো সহজ, আমাকে পারমিশন দিন। আল্লাহর নবী বললেন, ওইটা হলো অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও, চলে যাও। মা যখন চলে যাচ্ছে রে, আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, একটু জলদি করে যাও না, চলি। ওই বয়স্ক মহিলা হেঁটে 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 যাচ্ছে, ওই মাকে ওভারটেক করে আগে তুমি বাড়িতে পৌঁছে যাও। গিয়ে দেখো মা হেঁটে হেঁটে আগে বাড়ি পৌঁছাতে পারে কি? মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়, একটু দেখার বিষয় আছে। দেখো শেরে খোদা নবী জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ওই রাস্তা দিয়ে হেঁটে 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 মাকে ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন। যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, জবানে কালেমা নসিব হচ্ছিল না, জবান খুলছিল না, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাড়িতে প্রবেশ করলো, মার বেটা দুজনে অনেক কথাবার্তা হলো। বাচ্চা মায়ের কাছে ক্ষমা চাইছে, মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা তেই ক্ষমা করে দিল। ওই বাচ্চাটি আবার কলেমা শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কিতাবের ব্যাখ্যায় লেখা হয়েছে, টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত ওই ছেলেটার মুখে কলেমা নসিব হতো না, হতো না, হতো না। এখন বাপ আর মায়ের দোয়া বদদোয়া এর গুরুত্ব কতটা, এটা কেমন হয়, এটা একটা জিনিস দেখেছি হাদিস থেকে, কিতাব থেকে। এখন আমি আপনার মাঝে একদম বাস্তব, এটা উত্তর 24 পরগনা নাকি উত্তর 24 পরগনা, এই উত্তর 24 পরগনাতে ইতিহাস বলছি, শুনলে অনেকে চোখে পানি রাখতে পারবেন না, পানি ঝরে যাবে অনেকে। এটা গল্প, কোনো হাদিস কোরআন নয়, শুনে রেখে দেন। একজন মা, স্বামী মারা গেছে, বয়স 24 বছর। 24 বছরের কোন মেয়ে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারবে না, কিন্তু একজন মা স্বামী মারা যাওয়ার পরে বা ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করতে চায় না, শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। কথা ঠিক কি না? তো 24 বছর বয়স, দুটো ছেলে একটা মেয়ে, বড় ছেলে দুজন আর মেয়ে ছোট। যখন স্বামী মারা গেছে, তিনটা বাচ্চাকে টুকটুক 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 করে বড় করে তুলেছে। মেয়েটাকে বিয়ে দিয়েছে। বড় ছেলে 100 বিঘা ফিশারি মাছ চাষ করে, জলকর বলে না, 100 বিঘা মাছ চাষ করে, এবং নদীতে ওই নৌকা চলে, নিজের নৌকা আছে। যেমন রাস্তার সাইডে লরির ব্যবসা আছে অনেকে, নদীতে নৌকার ব্যবসা। আর ছোট ছেলেটা হলো গরিব মানুষ। এখন ভাত দেয়, মাকে খেতে দেয়, পড়তে দেয় ছোট ছেলে, বড় ছেলে দেয় না। কারণ যাদের একটু টাকা বেশি তার বউদের প্লাস্টিক অনেক বড়। এখন মা ইচ্ছা একটু মেয়ের বাড়ি যাব, কিন্তু ছোট ছেলে গরিব, ও গাড়ি ভাড়া কোথায় পাবো, তো নিজেরই চলে না। তা খুব চিন্তা ভাবনা করে করে বড় ছেলের বারান্দায় গিয়ে বলছে, ও কচি, ও কচি, নিচে দাঁড়িয়ে, উঠোন যেটাকে বলে না। বড়র বউ বেরিয়ে বলছে, কি হয়েছে, ঘেউ ঘেউ করছো? মায়ের মনটা খারাপ করে বলছে, আমার ছেলে কই, একটু ডেকে দাও না। দিচ্ছি। ঘরে গেল, গিয়ে স্বামীকে বলছে, দেখো বুড়ি এসে ঘেউ ঘেউ করছে, কি বলছে শোনো। কি ভাষা! ছেলে বেরিয়ে আসলো, কি হয়েছে? বলছে 10টা টাকা দে না, তোর বোনের বাড়ি যাব, বয়স হয়ে গেছে আর হাঁটতে পারি না, হাঁটু কোমর সব ব্যথা। ছেলে দেবে কি না দেবে ওটা তো একটা কথা। বৌমা তখন বলছে, যদি তুমি ওই বুড়ির টাকা দিয়েছো, তোমার একদিন আর আমার একদিন। কেন? তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক।
বিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ 4টে জিনিস দেখতে বলেছেন না বলেননি? এই মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন মেয়ে দেখাশোনার আগে বংশের খোঁজ খবর নিত মানুষ, কথা ঠিক কি না? কেমন বাড়ি, বংশ কেমন, মামুর বাড়ি কোথায়, নানাদের বংশটা ভালো। আর এখন আমাদের পাড়ার লালটু ও ফেসবুকে মেয়ে পছন্দ করে, ফেসবুকে টুনির পছন্দ করেছে, ওর ফেসবুকের ফ্রেন্ড 7000, ওর যখনই দেখে রাত 2টোই তখনও অনলাইন, রাত 3টেই তখনও অনলাইন, সকাল 7টায় তখনও দেখছে অনলাইন। তাই এত বিজি থাকার পরেও যখন ওয়েটিং এ ও ঢুকবে, ওর কপাল সারা জীবন ওয়েটিং এ জ্বলবে না জ্বলবে না? মেয়েটা জিজ্ঞাসা করছে তুমি কি করো? এ তো টোটো কোম্পানির ম্যানেজার, বেকার ঘরে। এ বলছে আমি 2টো কোম্পানির মালিক। বলছে কি কি? বলছে বোরোলিন কোম্পানি আছে আমার নিজস্ব, আর পাকা কোম্পানি আছে আমার নিজস্ব। মেয়েটা বলছে পাকা কোম্পানি মানে ওই উষা তুফান বর্ষা যে পাকা, ওই পাকা? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটা দেখলো তো দামি বাড়ির ছেলেকে ছাড়া যাবে না। আর তোর আব্বা কি করে? বলছে আমার আব্বা হেলিকপ্টার চালায়। আর মেয়েটা জিজ্ঞাসা করছে তোমার আব্বা? বলছে আমরা গরিব মানুষ। এখন এ দেখছে এর তো বাড়ি বউ রয়েছে, এই ছেলেটা এর তো বাড়ি বউ রয়েছে, আর ও মনে করছে যার সাথে প্রেম করব। এবার দুজনের মধ্যে একটা দেখাশোনা হয়ে দেখলো ফাউ পাচ্ছি আলকাত একটু মেখে লি, দেখা হয়েছে, গিয়ে দেখলো যে সে আলকাতটার মতো গায়ের রং, মোষের মতো চেহারা, এর 56 কিলো ওজন, মহিলাটা 86 কেজি ওজন। দুজনে মিলে কোন এক জায়গায় ঘর ভাড়া করে 15 দিন থাকলো। মেয়েটা বলছে আমার বিয়ে করো। বলছে গ্রামে সবাই টিএমসি করে, আমার আব্বা একা আইএসএফ করে, বিয়ে করলে খুব মারবে। বলছে মার খাই দুজন খাবো, সুখ হয় দুজনের হবে। এখন ছলে বলে কলে কৌশলে বিয়ে হলো, বাড়িতে চলে আসলো, এসে দেখছে 2 চালা বাড়ি। মেয়েটা বলছে হ্যাঁ গো, তুমি বললে তোমার আব্বা হেলিকপ্টার চালায়, তুমি পাকা কোম্পানির মানে তোমার বাড়ি এরকম? বলছে এটা আমার বাগান বাড়ি। মানে বাড়িটা ওর নয়, ওর বন্ধুদের আম বাগান, তার ভিতরে চালা করা আছে, পাহারা টাহারা দেয়, সেখানে নিয়ে রেখেছে। তা বলছে পাকা নেই কেন? তোমার পাকা কোম্পানির মালিক, তোমার বাড়ি পাকা নেই? বলছে হ্যাঁ আছে, লাগানো হয়নি। বলছে কোথায় আছে? বলছে গুড়াওনে। বলছে না, পুকুরে ভিজানো আছে। বলছে ওরে কয়েল খারাপ হয়ে যাবে তো। বলছে ওয়াটার প্রুফ। বলছে কই নিয়ে এসো দেখি। এ লাফ দিয়ে পুকুরে পড়ে পাকা তুলেছে, তাল পাতার হাত পাকা। মেয়েটা বলছে হাগা তুই বললে আমি পাকা কোম্পানির মালিক? বলছে আমি তো মালিক, আমি গাছে উঠি, আমি পাতা কাটি, আমি মাল তৈরি করি, আমি বিক্রি করি। তা কোম্পানি আমি না তো তোর বাপ? তার মানে পচা কাঁঠাল মুচি খরিদ্দার। এই মিথ্যার আশ্রয় নিয়ে আপনার মেয়েদের সাথে প্রতারণা করে বিয়ে করলে সেই ফ্যামিলিতে কোনো সম্মান পাওয়া যাবে না। 1 2 নম্বর হলো টাকা পয়সার লোভের কারণে, মালের কারণে বিয়ে করলে সেই বাড়িতে কোনো সম্মান পাওয়া যাবে না। কারণ ভাত খাওয়ার প্লেট নিতে গিয়ে দেখছি প্লেট নিইনি, কুড়ো খাওয়া মালসা লিখছে, হাঁস মুরগির কুড়ো খাওয়ার মালসা। কারণ দাম কম হয় হোক, অন্তত ওর দিক দিয়ে তো মাল পাবো। ওই জন্য ছেলে মেয়ে সেটিং দরকার নেই। হ্যাঁ, ছেলের হাইট 5 ফুট 9 ইঞ্চি আর মেয়ে নিচ্ছে 4.5 ফুট, 2 তলা বাড়ি আছে। হ্যাঁ, প্লাটিনার মতো চেহারা মেয়ের, আর ছেলে পুরো জলহস্তি, কোনো মানানসইর ব্যাপার নেই। শরীয়তের একটা নিয়ম রয়েছে যাকে বলা হয় কুফু। কুফু মানে একে অপরের সামঞ্জস্য বজায় রাখা। আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে। 1 ছেলের মা 2 ছেলের মা চলে যাচ্ছে কেন? কারণটা কোন জায়গায় সেটা তো আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। কিছু বললেই বলছে বাবা যুগ খারাপ। মানুষ বলছে না, বলে না যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? পরিষ্কার রাসূলুল্লাহর হাদিস রয়েছে, যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি, মানুষের স্বভাব পরিবর্তন। প্রমাণ পরে দিচ্ছি, কারণ যে কথা বলতে গিয়ে চলে এসেছি মেন জায়গাতে হারিয়ে যাব। সেই মায়ের সাথে বেটা 10 টাকা চাইছিল, তাই তো? প্রসঙ্গ এসেছে, মাঝখানে একটা হাদিস পুশ করলাম, আর বাকি তারপরে দেখছি। তার কারণ এখন দেখবেন 2টা বুড়ো আছে, বলে আমার বৌমা আমার ভাত দেয় না। ও চাচা, ভাত দেবে কি? ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয় না? কপাল ভালো। ছেলে বেঁধে দেওয়ার সময় তখন বৌমারে একবারও বলিনি মা কিচ্ছু লাগবে না মা, তুই আমাদের দুজনার দেখিস। আমার মেয়ের পরের বাড়ি যাচ্ছে,
তুই আমার বাড়ির মেয়ে হয়ে চল, ও কথা নেই, বরঞ্চ বলছে খাটটা দিয়েছে যেন সিরিজ কাঠের খাট, খাওয়াটা দিয়েছে পুরো ছ্যাঁচড়া, রান্না ভালো না। কোন অনুষ্ঠান বাড়িতে কেউ রান্না খারাপ করতে চায়? তাহলে বরযাত্রীর লোকেরা খেয়ে যখন বলছে তুমি বাড়ির ছেলের বাপ, তুমি ছেলের চাচা, তুমি ছেলের বোনাই, উল্টে বলতে পারো না একটা মেয়ের বাপ তার সারা জীবনের সঞ্চয় করা টাকা তিল তিল করে জমিয়ে রেখে মেয়ের শ্বশুর বাড়ির পক্ষকে খুশি করার জন্য যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করে, হয়তো তার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এর জন্য বাড়িওয়ালার কি দোষ আছে? ওর মা রান্না করেছে, ওর বাপ রান্না করেছে, দাদু এসে রান্না করেছে, ভুল হতেই পারে। তোমার বাড়ি যদি হয়, হ্যাঁ, এদিকে যারা ওই আখ বিক্রি করে দেখবেন আখের রস মেশিনে খরিদ্দার গ্লাস ধরে দাঁড়িয়ে আছে, 10 টাকা গ্লাস। আজকে মেয়ের বাপকে বানিয়ে দিচ্ছে আমরা আখ পেশাই করা মেশিন, আর মেয়েকে বানিয়েছি আখ, শ্বশুর ঠেলে ঠেলে আখ ঢোকাচ্ছে। বাপের বাড়ি থেকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, ছেলে বিদেশ যাবে নিয়ে এসো, ছেলে বিদেশ যাবে নিয়ে এসো, ছাদ দেবো নিয়ে এসো, এই করবো নিয়ে এসো। আর এদিকে বুড়ো বয়সে বলছে ভাত দেয় নে, কপাল ভালো ইঁদুর মারা বীজ দেয় না। কি রাগ হচ্ছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ, ও ভাই রাগ করে চলে যাচ্ছেন নাকি? চালিয়ে যাবো? তাহলে সবাই মিলে একটু তাকবীর দিই। পিছনের ভাইরা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ, চলেন সবাই মিলে একটু তাকবীর দেব, কারো জবান যেন বন্ধ না হয়। এ তো সবে শুরু, এটা 2 নম্বর গিয়ারে চলছে, ঠিক আছে? এরপরে 3 আর 4 সবাই মিলে হতে যায় পুলসিরাত পার। আপনারা যদি ঠিক থাকেন আমিও ঠিক দেবো, কারণ আজকে সমাজে দেখবেন এমন একটা, আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ার ভিতরে চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। কমলাপুরের লোকেরা যেন আমাদের মুখ দেখে বলে ভালো, বউ আমার লিপস্টিক এনেছে আমার টাকায় পরবে, ও দেখবে টোটোওয়ালা। বাড়িতে যতক্ষণ থাকবে দেখলে মনে হবে যেন বনগার পাগলি, আল্লাহর কি রে, চুল টুল উস্কো খুস্কো, হ্যাঁ, কাপড় নোংরা। স্বামী যদি বলে তো চুল টুল বাঁধো না, তখন বলছো বুড়ো বয়সে আবার ঢং দেখাচ্ছে। অথচ কোচিং নিয়ে যখন ডাক্তার কাছে যাচ্ছে, ওই এত সাজা সাজছে মনে হয় যেন বেবাড়ি যাচ্ছে। স্বামীকে খুশি করার জন্য তো স্ত্রীর অঙ্গি ভঙ্গি করার দরকার। স্বামী যেই তাকাবে চোখ মুখ এমন করবে, একটা আলাদা আকর্ষণ হবে, এটা রাসূলুল্লাহর হাদিস। কিন্তু স্বামীর দিয়ে কখন করে না, নন্দায়ের দেখে করে আলাদা। আর দেবের মতো ফিগার যদি একটা দেওয়ার থাকে, ওর সাথে একটু ডাক্তার কাজ যায়, বলে আমি ছোটদার সাথে যাচ্ছি, তোমার যেতে হবে না। কেন বুঝি না, স্বামী মাঠে খেটে খেটে ছবনা ঢুকে যাচ্ছে, ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, চলেন সবাই মিলে একবার তাকবীর দেবো আল্লাহর নাম, একদম উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। হয়নি, এতগুলো মানুষ একসঙ্গে দেবো, অন্তত যারা কুটুম বাড়ি এসে খেয়ে শুয়ে পড়েছে, আমাদের আওয়াজ শুনে ওয়াজ শুনতে হবে না, উঠে যেন একটু পেশাব করে শোয়। সারা রাতের ব্যাপার যদি খাটে ঝেড়ে দেয়, মান সম্মানের ব্যাপার। আর একটু নড়ে চড়ে আওয়াজ দেবেন, কারো জবান যেন বন্ধ না যায়, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। হ্যাঁ, এতক্ষণ পরে মনে হচ্ছে গোশত খেয়েছে, একটু পরেই তো আপনাদের খাওয়ানো হবে। আপনাদের মানে বাইরের যারা মেহমান আছে খাওয়ানো হবে। হ্যাঁ, তার জন্য রান্না হয়েছে চিকেন কষা, ঠিক আছে, কোনো চাপ নেই। চলেন ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশর বাগ বাড়ি, কথাগুলো বলি একটু বাড়াবাড়ি, অল্পতে রেগে যাবেন না তাড়াতাড়ি, কথা আপন জায়গায় মনে রাখেন। আবার জায়গায় শুরু করি, কি বলছিলাম, মাপ 10টা টাকা চাইছিল ছেলের কাছে, তাই তো? বউ কি বলেছিল, যদি বুড়ির টাকা দাও তোমার একদিন আমার একদিন। কি আর আসবেন না কিনা চলে যাবেন? আসবেন, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে ঠিক আছে, চলে আসেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই জায়গা থেকে মা যখন বলল এই কথা, বৌমা যখন পাল্টে এই কথা বলল, ছেলে টাকা দিল না, মা কথা বলতে বলতে বারান্দা থেকে উপরে উঠছে, পটেছে ধাপ ধাপ সিঁড়ি থাকে না, উঠতে যাচ্ছে, আর ছেলে মাকে ধাক্কা দিয়েছে, মা পড়ে গেছে। আর বয়স হয়ে গেলে মানুষ শারীরিক দিক দিয়ে তো দুর্বল। শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে, হলার ভর্তি করছে, অথচ নিজের বাপ আর মাকে খেতে দেয় না। এরকম বাড়ি আছে না নাই? আছে না নাই? বাপ বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, ভালো করে খাটতে পারে না, এখনো ভ্যান চালাচ্ছে, আর ছেলে গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে সে নাকি আল্লাহর বান্দা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হে যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বাড়িতে তোমার শ্বশুর খাচ্ছে গো, আব্বাজি খাও খাও, লাও লাও, আব্বাজি খাবে না খাবে না খাবে না। তারপরে বউ সাইড থেকে বলছে একটু চেপে দাও, জোর করে দাও, তোমার শ্বশুর জোর করে দাও, লেগ পিস দাও, লেগ পিস দাও। শ্বশুর খেতে চায় না, মনে হয় যেন গাল ফাঁকা করে চেপে ঢুকিয়ে দিলে ভালো হয়। অথচ নিজের বাপ আর মা তারা খাচ্ছে পাশে, তার বেলা বউ চামচে তুলে দিয়ে বলছে এই পিসটা দাও। ওই পিসটা টেনে দেখা যাচ্ছে ওটা লেগ পিস নয়, ওটা হলো মুরগির ডানা, টেনে দেখা যাচ্ছে এক্সের প্লেট। এবারও বাংলাদেশ ইন্ডিয়া দেখা যাচ্ছে ওটা দিচ্ছে আমার বাপে আমার মায়ের, আর ওর বাপ আর মা তাদের বেলা লেগ পিস, তাদের বেলা আগুর আপেল বেদানা, তাদের বেলা গুড্ডে বিস্কুট, তাদের বেলা দিচ্ছে বাটার বিস্কুট, আর আমার বাপের বেলা মেরি বিস্কুট। খাও। বাপ বলছে হারা সাদ্দাম, আজ 14 বছর তোর বিয়ে হয়েছে, তুই বিয়ে হওয়ার পর থেকে একদিনও কি মেরি বিস্কুট ছাড়া কিনিস না? ভাবলাম কেন 3 রকম বিস্কুট নিয়ে আসি, মেরি বিস্কুট, গুড ডে আর ওই ফিট বাংলাদেশের। তারপরে গিয়ে আব্বার খাবার টেবিলে দেখলাম যা আছে সব মেরি বিস্কুট। আব্বা খেয়ে দেখি গাড়ির মধ্যে আঙুল দিয়ে ছাড়াচ্ছে, তার মানে বিস্কুট উপরে জমে গেছে সিমেন্টের মতো। আর গুড ডে আর ফিট বিস্কুট খাবে ও, ওর বাপ, ওর মা, ওর বোন, ওর বোনাই, ওর যে আত্মীয় স্বজনরা তারা পাচ্ছে। অথচ আমার একটাই বোন, একটাই বোনাই, তাদের ভিটেতে জায়গা নেই। অথচ শ্বশুর বাড়ির গোষ্ঠী শুদ্ধি এসে হলার ভর্তি করে খাচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? ওই একটা জলসা কেন, যদি 100 জলসা দিয়ে তার সেক্রেটারি হয়, ওর কপালে বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়াতে ওর কপালে পরিবর্তন ঘটাতে পারবে না। বলবেন এত বড় কথা বলছেন, বলতে গেলে হিম্মত লাগ থাকে, হিম্মত লাগার দরকার, কারণ অনেক জায়গাতে টাকাই দেয় না, তার জন্য বাড়ি চলে যেতে হয়। ও তো আমি দুঃখ পাই না, তার কারণ দুনিয়ায় টাকা বাকি রাখলে, কেউ কারোর হক ফাঁকি দিলে, হাসরের ময়দানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে না নাই? ওই জন্য আমি হক কথা বলার জন্য যখন ওর গায়ে জ্বালা করছে না দিক, কিন্তু বলা বন্ধ করব না, তার কারণ হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। তখন এই কমলাপুরের মানুষ জান্নাতে যাবে, আর আমার মতো হুজুর এরকম দাঁড়িয়ে থাকবে জাহান্নামীদের কাতারে। কমলাপুরের লোক বলবে কিরে, সেই ফুরফুরার আমজাদ মাওলানার ছেলে 15,000 টাকা ভিজিট ছিল, এর বড় বড় ডায়লগ দিত, মালাস জাহান্নামে যাচ্ছে। কারণ আমরা ঝোপ বুঝে কোপ মারি, জায়গা বুঝে বক্তব্য করি, যাতে আবার দাওয়াত হয়। কিন্তু আমার সামনে যে রোগী এসছে, সে সুস্থ হবে কিনা দেখার দরকার নেই। বলবেন আপনি এত বলেন সুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা আমার বক্তব্য ইউটিউবে ফেসবুকে ফলো করেন তারা দেখতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম নজির চলছে। শুধু আমার দ্বারা নয়, অনেক আলেম ওলামার দ্বারা চলছে। তবে তার মধ্যে কিছু বক্তা আছে যারা শুধুমাত্র সমাজ সংস্কার হোক না হোক নিজের পকেটস্থ করতে ব্যস্ত, তাদের দ্বারা
হবে না, যাদের মনে এই নিয়ত থাকবে যে ইনশাআল্লাহ সমাজ যেন সংস্কার হয়। আলহামদুলিল্লাহ এমনও মানুষ আছে ফোন করে কাঁদছে আর বলছে হুজুর আপনার সাথে দেখা করবে, একটু তওবা পড়তে চাই, কেন এই ভুল করেছি সেই ভুল করেছি, ক্ষমা চাইছি। আপনার বক্তব্য শুনে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, এরকম নজির প্রায় দিন ঘটে। আলহামদুলিল্লাহ আমি অন্যায় স্বীকার করছি, অহংকার নয়, এটা আল্লাহ করিয়ে নেন শুধু আমার পিতা মাতা আমার পীর মুর্শিদদের দোয়ার বদৌলতে, আপনাদের মতো মুরব্বীদের দোয়ার বদৌলতে আল্লাহ করিয়ে নিচ্ছেন। জায়গাটা খুব সরু তো এই জন্য একটু সমস্যা হয়, মানিয়ে নিতে হবে, যেহেতু পাড়ার ভিতরে যাওয়া আসার রাস্তা মানুষকে তো দিতেই হবে, রাস্তা তো আটকানো যায় না, কথা ঠিক কি না? ঠিক আছে চলে। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, যদি বারবার পিতামাতার কথা বলা হয় তখন বলে হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না, ও হুজুর আমার মা নামাজ পড়ে না। এই কমলাপুরের যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মা যদি বেনামাজি হয়, আমার বাপ যদি বেনামাজি হয়, দাড়ি থাক আর নাই থাক, ওই বাপকে তুমি থাপ্পড় মারতে পারো না, ওই বাপকে বাপ বলে বুকে জড়িয়ে নিতে হবে। আমার মা যদি পতিতা হয় তাকেও অ্যাভয়েড করা যাবে না, তাকে বুকে জড়িয়ে নিতে হবে, কারণ সে আমাকে গর্ভে ধারণ করেছে, সে আমাকে গর্ভে ধারণ করেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে একটা রোগের কথা যখন বলেছি নিশ্চিত এই রোগটাকে আমি ব্যাখ্যা দেব, মাথায় বাজ পড়ছে কিনা, কিন্তু সেটাকে খেয়াল করে বাপ মায়ের দোয়া বদদোয়া কেমন হয় শুধু সেটা একটু নমুনা স্বরূপ দিতে চাইছি, একটু খেয়াল করুন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী মনে হয় বাঁচবে না, তার প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হয় মউতের জাকান্দানি চলছে, মনে হয় সে আর বাঁচবে না, তার জন্য একটু আপনি ব্যবস্থা করুন কিছু। আল্লাহর নবী বললেন ও মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? বললেন হ্যাঁ আমার শ্বশুর জীবিত নাই, তবে শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন ও মহিলা তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। যখন মাকে ডেকে আনা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন ও বৃদ্ধা জননী তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ গ্রামের 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বললেন ও কথা জিজ্ঞাসা করি নাই, ও মহিলা আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাইছি তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বললেন ও বাবা আলী জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ শুষ্ক কাঠ নিয়ে কি করবেন? বলছে কাঠগুলোকে সাজিয়ে দেয়া হবে, আর ওই সাজানো কাঠের উপরে আগুন ধরিয়ে দেয়া হবে, আগুন দাউ 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 করে জ্বলবে, ওই জ্বলন্ত আগুনে তোমার বেটাকে নিক্ষেপ করা হবে। তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওর মা জীবন দিতে রাজি আছি, আমার বাচ্চাকে আমি আগুনে নিক্ষেপ করতে দেব না। আল্লাহর নবী মায়ের কথার দিকে লক্ষ্য করে আমার নবী কেঁদে ফেলেছেন। এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছিলেন। আবুয়া নামক প্রান্তে আব্বা সেখানেই মারা গিয়েছিলেন, সেখানেই সমাধি স্থান হয়েছে। আর মায়ের সাথে আব্বার সমাধি স্থান দেখতে গিয়ে নানার বাড়ি থেকে ঘুরে এসে সমাধি স্থান দেখে ওখানেই মাকে হারিয়ে ফেললেন। উম্মে আইমানের সাথে বাড়িতে ফিরে এসেছিলেন। আমি এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী এরা বাপ আর মাকে হায়াতে পাওয়ার পরে এত সেবা যত্ন না করে তাকে জুলুম করতে, অত্যাচার করছে। কি সুন্দর বাড়ি করে মুসলমানরা লিখে দিচ্ছে দেখবেন পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাইবেন, বুড়ো আর বুড়ি বাদ। ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন, ফ্রিজ পাবেন, গ্যাস পাবেন, শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, কিন্তু আমার বাপ আর মাকে পাবেন না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন ও মহিলা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও মহিলা এখন তোমার বাচ্চার এই যে জবান আটকে গেছে, জবান খুলছে না, এখন একটা কাজ আছে, ওই কাজটা খুব কঠিন, তুমি কি করতে পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে পৃথিবীর কোনো কাজ কঠিন হতে পারে না। বাচ্চার জন্য মায়ের কাছে সব কাজ সহজ। কথাটা ঠিক না ভুল? প্রমাণ নেবেন? একটা নেন। আমরা এখন বাচ্চাদের পেশাব যাতে না বাইরে পড়ে তার জন্য কি পড়াচ্ছি? প্যাম্পার্স। প্যাম্পার্স। আর এই মুরব্বী যারা, এনারা আমাদের মানুষ করার সময় প্যাম্পার্স দূরে যাক, 6টা-8টা প্যান একসঙ্গে বাচ্চার কিনে দিতে পারেন নাই। এত অভাব। এখন তো আমরা শুচ্ছি খাটে, তক্ত বসে, বাচ্চা যাতে পেচ্ছাপ না করে তার জন্য অয়েল ক্লাব। একটা নয়, দুটো, কোলে নেওয়া একটা আলাদা, বিছানোর জন্য একটা আলাদা। আর আমরা যখন মানুষ হয়েছি, ডান দিকে রাতের বেলা গায়ে তো কম্বল দেওয়ার মতো এক্সট্রা কম্বল নেই, একটা কম্বল, 2 ভাই আব্বা মা, একটা কম্বল, তা আবার মোটা নয়, সেই যেটা গায়ে ফোটে গো কাঁটা কাঁটা মতো, পাতলা কালো বস্তার মতো, ওই মাল। মা আঁচলটা দিয়েছে বাচ্চার গায়ে চাপা, কেন? যাতে কাঁটার মতো আমার বাচ্চার না ফোটে, চাপা দিয়ে দিয়েছে। হঠাৎ রাত 1টার সময় লাদেন অ্যালার্ম বাজিয়ে দিয়েছে, টা টা টা। ওর মা বলছে মনে হয় পেচ্ছাপ করেছে। তখন তো কারেন্ট নেই, অন্ধকার, কেরোসিন কেনা সবার পয়সা নাই। 2.5 টাকা 3 টাকা কন্ট্রোলে দিলে 1 লিটার কেরোসিন দিত, 10 টাকা 12 টাকা দিলে, কিন্তু সেটাই তো পয়সা নাই। অন্ধকারে হাত দিয়ে দিয়ে দেখলো হ্যাঁ লাদেন পেচ্ছাপ করে দিয়েছে। তুলে বাম দিকে শোয়ালো। আবার রাত 2:30টার দিকে লাদেন আরো একবার টা টা। কারণ বাচ্চাদের সুখ দুঃখ, খাওয়া না খাওয়া, ঘুম সবটাই তো কান্না। আবার মা অন্ধকারে চেক করে দেখলো বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে। তাহলে মা ডান দিকে আঁচল দিয়েছিল পেচ্ছাপ, বাম দিকে আবার শাড়ির আরেকটা দিক দিয়েছিল পেচ্ছাপ। পরিশেষে মা পেচ্ছাপের উপরে ভিজে জায়গায় মা নিজে শুয়ে বাচ্চাকে বুকের উপরে তুলে নিয়ে চেপে ধরে রাখে, কেন? যাতে আমার বাচ্চার ঠান্ডায় কোন রকম স্পর্শ করতে না পারে। আর সেই ছেলে আজকের বড় হয়ে হ্যাঁ মালয়েশিয়া থেকে ফোনে ফোনে যোগাযোগ করেছে, একটা 2 ছেলের মা, 2বার ডিভোর্স। ফোন করে বলছে তুমি আমি দুজনে প্রেম করেছিলাম কমলাপুরের বাগানে, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। বলছে তোমার আব্বা মা? বলছে কিছু চিনি না। আর বিয়ে করে রজনী তুলসী বিমল সিগনেচার মুসাফির গালে দিচ্ছে আর বলছে হামসা পোল্ট্রি কা বাচ্চা খায়, হামারা ফাদার মাদার নেহি খায়। ও পোল্ট্রির বাচ্চার মতো, পোল্ট্রি যেমন ম্যাচকে বড় হয়েছে ওই এইরকম করে বড় হয়েছে। কুকুরের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মাথা দিয়ে ধাক্কা দেয়, দেয় না? ছাগলের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মাথা দিয়ে ধাক্কা দেয়। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত হয়ে একদিকে লাদেন পড়ে কাঁদছে, ট্যা ট্যা ট্যা। যেই বাচ্চার আওয়াজটা মায়ের কানে যায় 10 মাস 10 দিন গর্ভে রাখার কষ্ট মুহূর্তের মধ্যে মিটে যায়। যেই কেউ পাশ থেকে বলছে নড়ে না, কাঁদে না, মনে হয় বাচ্চাটা মরা হয়েছে। পেটে থাকার যে কষ্ট 10 মাস 10 দিন, ওই কষ্ট আরো 3 গুণ বেড়ে যায়। মা 8 চোখে তাকায়। কথা ঠিক কি না? আর আজকের দিনে খাটের উপরে শুচ্ছে, বাচ্চা যাতে পায়খানা করলে ডিস্টার্ব না হয় তার জন্য প্যাম্পার্স পরিয়ে দিচ্ছে। সারা রাত মাল স্টকে থাকছে, সকালবেলা বার করে ফেলে দিচ্ছে। আর বাচ্চার কোলে নিয়ে নাচাচ্ছে, বলছে এই হারামজাদা বড় হলে ভাত দেবে তো। তুমি মায়ের কোলে পায়খানা করেছি, আমরা করিনি। মা ভাত খেতে বসেছে বিয়ে বাড়ি, পাটাক করে ঝেড়ে দিচ্ছে। পাশের লোক বলছে গন্ধ গন্ধ। মা বলছে আমার কচি শরীরটা খারাপ। মা মাখানো ভাত রেখে উঠে হাত ধুয়ে গিয়ে এসে ধুইয়ে মুছিয়ে দিয়ে এসে আবার খায়। কিন্তু আজকের দিনে অত কষ্ট করতে হয় না। আর যে ছেলেটাকে নিয়ে ভাবি তুমি সোনা সোনা বলে বুকে জড়িয়ে নিচ্ছ, যার টাকায় বাহাদুরি করছো তুমি, কিন্তু যার গর্ভে থেকে সে এসেছে তাকে তুমি আলাদা করে বারান্দায় মাটির ঘরে ফেলে রেখেছো। যার ঔরসে তুমি সোনা পেয়েছো, তোমার শ্বশুর তাকে তুমি আলাদা করে রেখেছো। এখন তুমি জমিদারি করছো। মনে রেখো ঘুঁটে পড়ে গোবর হাসে, এমন একটা দিন তোমারও আসবে। তোমার শ্বশুরের তো 4টে ছেলে, তুমি অবহেলা করে আরেকজন দেখবে।
কিন্তু তোমার উইকেট মাত্র একটা, ও একাই যদি আউট হয়ে যায় তোমার তখন ভিক্ষা করতে হবে। এখন তো তোমার শ্বশুর শাশুড়ির গায়ে ক্ষমতা আছে, একা একা উঠে পেস্তা পায়খানা করতে পারছে, 70 বছর বয়স, তারপরেও। কিন্তু আমরা 40-এই এখন হয়ে যাচ্ছি বুড়ো আর বুড়ি, তখন পায়খানা করে হাতে করে তুলে ফেয়ার লাভলির মতো মাখবে, দেখানোর কেউ থাকবে না। কারণ আমরা এখন যা খাচ্ছি সব ইউরিয়া সার, কথা ঠিক কিনা? সব ভেজাল। আমরা আর ভালো করে সোজা হয়ে উঠতে পারবো না। দেখেন না, বুড়ো হয়ে গেছে এখনো চশমা পরে না, আর 7 বছরের বাবলু চশমা চোখে 5000 পায়। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কি বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, দয়ার নবী বললেন, বৃদ্ধা জননী, তোমার বাচ্চার জন্য যে কাজটা করতে হবে ওই কাজটা হলো অত্যন্ত কঠিন, তুমি কি করতে পারবে? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কাজটাই কঠিন নয়, কঠিন নয়, সমস্ত কাজটাই হলো সহজ, আমাকে পারমিশন দিন। আল্লাহর নবী বললেন, ওইটা হলো অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও, চলে যাও। মা যখন চলে যাচ্ছে রে, আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, একটু জলদি করে যাও না, চলি। ওই বয়স্ক মহিলা হেঁটে 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 যাচ্ছে, ওই মাকে ওভারটেক করে আগে তুমি বাড়িতে পৌঁছে যাও। গিয়ে দেখো মা হেঁটে হেঁটে আগে বাড়ি পৌঁছাতে পারে কি? মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়, একটু দেখার বিষয় আছে। দেখো, শেরে খোদা নবী জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ওই রাস্তা দিয়ে হেঁটে 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 মাকে ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন। যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, জবানে কালেমা নসিব হচ্ছিল না, জবান খুলছিল না, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাড়িতে প্রবেশ করলো, মার বেটা দুজনে অনেক কথাবার্তা হলো। বাচ্চা মায়ের কাছে ক্ষমা চাইছে, মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা তেই ক্ষমা করে দিল। ওই বাচ্চাটি আবার কলেমা শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কিতাবের ব্যাখ্যায় লেখা হয়েছে, টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত ওই ছেলেটার মুখে কলেমা নসিব হতো না, হতো না, হতো না। এখন বাপ আর মায়ের দোয়া বদদোয়া এর গুরুত্ব কতটা, এটা কেমন হয়, এটা একটা জিনিস দেখেছি হাদিস থেকে, কিতাব থেকে। এখন আমি আপনার মাঝে একদম বাস্তব, এটা উত্তর 24 পরগনা নাকি উত্তর 24 পরগনা, এই উত্তর 24 পরগনাতে ইতিহাস বলছি, শুনলে অনেকে চোখে পানি রাখতে পারবেন না, পানি ঝরে যাবে অনেকে। এটা গল্প, কোনো হাদিস কোরআন নয়, শুনে রেখে দেন। একজন মা, স্বামী মারা গেছে, বয়স 24 বছর। 24 বছরের কোন মেয়ে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারবে না। কিন্তু একজন মা স্বামী মারা যাওয়ার পরে বা ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করতে চায় না, শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, কথা ঠিক কি না? তো 24 বছর বয়স, দুটো ছেলে একটা মেয়ে, বড় ছেলে দুজন আর মেয়ে ছোট। যখন স্বামী মারা গেছে, 3টে বাচ্চাকে টুকটুক 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 করে বড় করে তুলেছে। মেয়েটাকে বিয়ে দিয়েছে। বড় ছেলে 100 বিঘা ফিশারি মাছ চাষ করে, জলকর বলে না, 100 বিঘা মাছ চাষ করে, এবং নদীতে ওই নৌকা চলে, নিজের নৌকা আছে। যেমন রাস্তার সাইডে লরির ব্যবসা আছে অনেকে, নদীতে নৌকার ব্যবসা। আর ছোট ছেলেটা হলো গরিব মানুষ। এখন ভাত দেয়, মাকে খেতে দেয়, পড়তে দেয় ছোট ছেলে, বড় ছেলে দেয় না। কারণ যাদের একটু টাকা বেশি তার বউদের প্লাস্টিক অনেক বড়। এখন মা ইচ্ছা একটু মেয়ের বাড়ি যাবো, কিন্তু ছোট ছেলে গরিব, ও গাড়ি ভাড়া কোথায় পাবো, তো নিজেরই চলে না। তা খুব চিন্তা ভাবনা করে করে বড় ছেলের বারান্দায় গিয়ে বলছে, ও কচি, ও কচি, নিচে দাঁড়িয়ে, উঠোন যেটাকে বলে না। বড়র বউ বেরিয়ে বলছে, কি হয়েছে, ঘেউ ঘেউ করছো?
মায়ের মনটা খারাপ করে বলছে, আমার ছেলে কই, একটু ডেকে দাও না। দিচ্ছি। ঘরে গেল, গিয়ে স্বামীকে বলছে, দেখো বুড়ি এসে ঘেউ ঘেউ করছে, কি বলছে শোনো। কি ভাষা! ছেলে বেরিয়ে আসলো, কি হয়েছে? বলছে 10টা টাকা দে না, তোর বোনের বাড়ি যাব, বয়স হয়ে গেছে আর হাঁটতে পারি না, হাঁটু কোমর সব ব্যথা। ছেলে দেবে কি না দেবে ওটা তো একটা কথা। বৌমা তখন বলছে, যদি তুমি ওই বুড়ির টাকা দিয়েছ, তোমার একদিন আর আমার একদিন। কেন? তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক। দিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ 4টে জিনিস দেখতে বলেছেন না বলেননি? এই মুরব্বিরা যখন বিয়ে করেছিলেন, মেয়ে দেখাশোনার আগে বংশের খোঁজ খবর নিত মানুষ, কথা ঠিক কি না? কেমন বাড়ি, বংশ কেমন, মামুর বাড়ি কোথায়, নানাদের বংশটা ভালো। আর এখন আমাদের পাড়ার লালটু ও ফেসবুকে মেয়ে পছন্দ করে, ফেসবুকে টুনির পছন্দ করেছে, ওর ফেসবুকের ফ্রেন্ড 7000। ওর যখনই দেখে রাত 2টোয় তখনও অনলাইন, রাত 3টেয় তখনও অনলাইন, সকাল 7টায় তখনও দেখছে অনলাইন। তাই এত বিজি থাকার পরে ও যখন ওয়েটিং এ ও ঢুকবে, ওর কপাল সারা জীবন ওয়েটিং এ জ্বলবে না জ্বলবে না? মেয়েটা জিজ্ঞাসা করছে, তুমি কি করো? এ তো টোটো কোম্পানির ম্যানেজার, বেকার ঘরে। এ বলছে, আমি 2টো কোম্পানির মালিক। বলছে কি কি? বলছে বোরোলিন কোম্পানি আছে আমার নিজস্ব, আর পাকা কোম্পানি আছে আমার নিজস্ব। মেয়েটা বলছে, পাকা কোম্পানি মানে ওই উষা তুফান বর্ষা যে পাকা, ওই পাকা? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটা দেখলো তো দামি বাড়ির ছেলেকে ছাড়া যাবে না। আর তোর আব্বা কি করে? বলছে, আমার আব্বা হেলিকপ্টার চালায়। আর মেয়েটা জিজ্ঞাসা করছে, তোমার আব্বা? বলছে, আমরা গরিব মানুষ। এখন এ দেখছে, এর তো বাড়ি বউ রয়েছে, এই ছেলেটা এর তো বাড়ি বউ রয়েছে, আর ও মনে করছে যার সাথে প্রেম করব। এবার দুজনের মধ্যে একটা দেখাশোনা হয়ে দেখলো ফাউ পাচ্ছি, আলকাত একটু মেখে লি, দেখা হয়েছে, গিয়ে দেখলো যে সে আলকাতটার মতো গায়ের রং, মোষের মতো চেহারা, এর 56 কিলো ওজন, মহিলাটা 86 কেজি ওজন। দুজনে মিলে কোন এক জায়গায় ঘর ভাড়া করে 15 দিন থাকলো। মেয়েটা বলছে, আমার বিয়ে করো। বলছে, গ্রামে সবাই টিএমসি করে, আমার আব্বা একা আইএসএফ করে, বিয়ে করলে খুব মারবে। বলছে, মার খাই দুজন খাবো, সুখ হয় দুজনের হবে। এখন ছলে বলে কলে কৌশলে বিয়ে হলো, বাড়িতে চলে আসলো, এসে দেখছে 2 চালা বাড়ি। মেয়েটা বলছে, হ্যাঁ গো, তুমি বললে তোমার আব্বা হেলিকপ্টার চালায়, তুমি পাকা কোম্পানির বাড়ি, তোমার বাড়ি এরকম? বলছে, এটা আমার বাগান বাড়ি। মানে বাড়িটা ওর নয়, ওর বন্ধুদের আম বাগান, তার ভিতরে চালা করা আছে, পাহারা টাহারা দেয়, সেখানে নিয়ে রেখেছে। তা বলছে, পাকা নেই কেন? তোমার পাকা কোম্পানির মালিক, তোমার বাড়ি পাকা নেই? বলছে, হ্যাঁ আছে, লাগানো হয়নি। বলছে, কোথায় আছে? বলছে, গুডাউনে। বলছে, না, পুকুরে ভিজানো আছে। বলছে, ওরে কয়েল খারাপ হয়ে যাবে তো। বলছে, ওয়াটার প্রুফ। বলছে, কই নিয়ে এসো দেখি। এ লাফ দিয়ে পুকুরে পড়ে পাকা তুলেছে, তাল পাতার হাত পাকা। মেয়েটা বলছে, হ্যাঁ তুমি বললে আমি পাকা কোম্পানির মালিক। বলছে, আমি তো মালিক, আমি গাছে উঠি, আমি পাতা কাটি, আমি মাল তৈরি করি, আমি বিক্রি করি। তা কোম্পানি আমি না তো তোর বাপ? তার মানে পচা কাঁঠাল মুচি খরিদ্দার। এই মিথ্যার আশ্রয় নিয়ে আপনার মেয়েদের সাথে প্রতারণা করে বিয়ে করলে সেই ফ্যামিলিতে কোনো সম্মান পাওয়া যাবে না। 1 2 নম্বর হলো, টাকা পয়সার লোভের কারণে, মালের কারণে বিয়ে করলে সেই বাড়িতে কোনো সম্মান পাওয়া যাবে না। কারণ ভাত খাওয়ার প্লেট নিতে গিয়ে দেখছি প্লেট নিইনি, কুড়ো খাওয়া মালসা লিখছে, হাঁস মুরগির কুড়ো খাওয়ার মালসা। কারণ দাম কম হয় হোক, অন্তত ওর দিক দিয়ে তো মাল পাবো। ওই জন্য ছেলে মেয়ে সেটিং দরকার নেই। হ্যাঁ, ছেলের হাইট 5 ফুট 9 ইঞ্চি, আর মেয়ে নিচ্ছে 4.5 ফুট, 2 তলা বাড়ি আছে। হ্যাঁ, প্লাটিনার মতো চেহারা মেয়ের, আর ছেলে পুরো জলহস্তি, কোনো মানানসইর ব্যাপার নেই। শরীয়তের একটা নিয়ম রয়েছে যাকে বলা হয় কুফু। কুফু মানে একে অপরের সামঞ্জস্য বজায় রাখা। আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে। 1 ছেলের মা 2 ছেলের মা চলে যাচ্ছে, কেন? কারণটা কোন জায়গায় সেটা তো আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। কিছু বললেই বলছে বাবা যুগ খারাপ,
মানুষ বলছে না, বলে না যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? পরিষ্কার রাসূলুল্লাহর হাদিস রয়েছে, যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি, মানুষের স্বভাব পরিবর্তন। প্রমাণ পরে দিচ্ছি, কারণ যে কথা বলতে গিয়ে চলে এসেছি মেন জায়গাতে হারিয়ে যাব। সেই মায়ের সাথে বেটা 10 টাকা চাইছিল, তাই তো? প্রসঙ্গ এসেছে, মাঝখানে একটা হাদিস পুশ করলাম, আর বাকি তারপরে দেখছি। তার কারণ এখন দেখবেন দুটো একটা বুড়ো আছে, বলে আমার বৌমা আমার ভাত দেয় না। ও চাচা, ভাত দেবে কি? ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয় না? কপাল ভালো। ছেলে বেঁধে দেওয়ার সময় তখন বৌমারে একবারও বলিনি, মা কিচ্ছু লাগবে না মা, তুই আমাদের দুজনার দেখিস, আমার মেয়ের পরের বাড়ি যাচ্ছে, তুই আমার বাড়ির মেয়ে হয়ে চল। ও কথা নেই, বরঞ্চ বলছে খাটটা দিয়েছে যেন সিরিজ কাঠের খাট, খাওয়াটা দিয়েছে পুরো ছ্যাঁচড়া, রান্না ভালো না। কোন অনুষ্ঠান বাড়িতে কেউ রান্না খারাপ করতে চায়? তাহলে বরযাত্রীর লোকেরা খেয়ে যখন বলছে তুমি বাড়ির ছেলের বাপ, তুমি ছেলের চাচা, তুমি ছেলের বোনাই, উল্টে বলতে পারো না একটা মেয়ের বাপ তার সারা জীবনের সঞ্চয় করা টাকা তিল তিল করে জমিয়ে রেখে মেয়ের শ্বশুর বাড়ির পক্ষকে খুশি করার জন্য যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করে। হয়তো তার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, এর জন্য বাড়িওয়ালার কি দোষ আছে? ওর মা রান্না করেছে, ওর বাপ রান্না করেছে, দাদু এসে রান্না করেছে, ভুল হতেই পারে। তোমার বাড়ি যদি হয়, হ্যাঁ, এদিকে যারা ওই আখ বিক্রি করে দেখবেন আখের রস মেশিনে, খরিদ্দার গ্লাস ধরে দাঁড়িয়ে আছে, 10 টাকা গ্লাস। আজকে মেয়ের বাপকে বানিয়ে দিচ্ছে আমরা আখ পেশাই করা মেশিন, আর মেয়েকে বানিয়েছি আখ। শ্বশুর ঠেলে ঠেলে আখ ঢোকাচ্ছে, বাপের বাড়ি থেকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, ছেলে বিদেশ যাবে নিয়ে এসো, ছেলে বিদেশ যাবে নিয়ে এসো, ছাদ্য বল নিয়ে এসো, এই করবো নিয়ে এসো। আর এদিকে বুড়ো বয়সে বলছে ভাত দেয় না, কপাল ভালো ইঁদুর মারা বিষ দেয় না। কি রাগ হচ্ছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ, ও ভাই রাগ করে চলে যাচ্ছেন নাকি? চালিয়ে যাবো? তাহলে সবাই মিলে একটু তাকবীর দিই। পিছনের ভাইয়েরা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ, চলেন সবাই মিলে একটু তাকবীর দেব, কারো জবান যেন বন্ধ না হয়। এ তো সবে শুরু, এটা 2 নম্বর গিয়ারে চলছে, ঠিক আছে? এরপরে 3 আর 4 সবাই মিলে হতে যায় পুলসিরাত পার। আপনারা যদি ঠিক থাকেন আমিও ঠিক দেবো, কারণ আজকে সমাজে দেখবেন এমন একটা, আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ার ভিতরে চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেনে দাও ভালো, কমলাপুরের লোকেরা যেন আমাদের মুখ দেখে বলে ভালো। বউ আমার লিপস্টিক কিনেছে আমার টাকায়, পরবে ও, দেখবে টোটোওয়ালা। বাড়িতে যতক্ষণ থাকবে দেখলে মনে হবে যেন বনগার পাগলি। আল্লাহ কি চুল টুল উস্কো খুস্কো, হ্যাঁ, কাপড় নোংরা। স্বামী যদি বলে তো চুল টুল বাঁধো না, তখন বলছো বুড়ো বয়স আবার ঢং দেখাচ্ছে। অথচ কোচিং নিয়ে যখন ডাক্তার কাছে যাচ্ছে, ওই এত সাজা সাজছে মনে হয় যেন বেবাড়ি যাচ্ছে। স্বামীকে খুশি করার জন্য তো স্ত্রীর অঙ্গি ভঙ্গি করার দরকার। স্বামী যেই তাকাবে চোখ মুখ এমন করবে, একটা আলাদা আকর্ষণ হবে। এটা রাসূলুল্লাহর হাদিস। কিন্তু স্বামী তো কখন করে না, নন্দায়ের দেখে করে আলাদা। আর দেবের মতো ফিগার যদি একটা দেওয়ার থাকে, ওর সাথে একটু ডাক্তার কাজ যায়, বলে আমি ছোটদার সাথে যাচ্ছি, তোমার যেতে হবে না। কেন বুঝি না? স্বামী মাঠে খেটে খেটে ছবনা ঢুকে যাচ্ছে, ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, চলেন সবাই মিলে একবার তাকবীর দেবো আল্লাহর নাম, একদম উচ্চ আওয়াজে নারে তাকবীর। হয়নি এতগুলো মানুষ একসঙ্গে দেবো, অন্তত যারা কুটুম বাড়ি এসে খেয়ে শুয়ে পড়েছে, আমাদের আওয়াজ শুনে ওয়াজ শুনতে হবে না, উঠে যেন একটু পেশাব করে শোয়। সারা রাতের ব্যাপার যদি খাটে ঝেড়ে দেয়, মান সম্মানের ব্যাপার। আর একটু নড়ে চড়ে আওয়াজ দেবেন, কারো জবান যেন বন্ধ না যায়, উচ্চ আওয়াজে নারে তাকবীর। এতক্ষণ পরে মনে হচ্ছে গোশ খেয়েছে, একটু পরেই তো আপনাদের খাওয়ানো হবে। আপনাদের মানে বাইরের যারা মেহমান আছে খাওয়ানো হবে। হ্যাঁ, তার জন্য রান্না হয়েছে চিকেন কষা। ঠিক আছে, কোনো চাপ নেই, চলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ,
অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলি একটু বাড়াবাড়ি, অল্পতে রেগে যাবেন না তাড়াতাড়ি, কথা আপন জায়গায় মনে রাখেন। আবার জায়গায় শুরু করি, কি বলছিলাম? মাপ। 10টা টাকা চাইছিল ছেলের কাছে, তাই তো? বউ কি বলেছিল? যদি বুড়ির টাকা দাও তোমার একদিন আমার একদিন। কি আর আসবেন না কিনা চলে যাবেন? আসবেন? হ্যাঁ ঠিক আছে। এবার এখানে ঠিক আছে, চলে আসেন। ও ছেলেরা, আমরা জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই জায়গা থেকে মা যখন বললো এই কথা, বৌমা যখন পাল্টে এই কথা বললো, ছেলে টাকা দিল না। মা কথা বলতে বলতে বারান্দা থেকে উপরে উঠছে, পটেছে ধাপ ধাপ সিঁড়ি থাকে না, উঠতে যাচ্ছে, আর ছেলে মাকে ধাক্কা দিয়েছে, মা পড়ে গেছে। আর বয়স হয়ে গেলে মানুষ শারীরিক দিক দিয়ে তো দুর্বল। শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে, হলার ভর্তি করছে, অথচ নিজের বাপ আর মাকে খেতে দেয় না। এরকম বাড়ি আছে না নাই? আছে না নাই? বাপ বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, ভালো করে খাটতে পারে না, এখনো ভ্যান চালাচ্ছে, আর ছেলে গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে সে নাকি আল্লাহর বান্দা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হে যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বাড়িতে তোমার শ্বশুর খাচ্ছে গো। আব্বাজি খাও খাও, লাও লাও। আব্বাজি খাবে না, খাবে না, খাবে না। তারপরে বউ সাইড থেকে বলছে একটু চেপে দাও, জোর করে দাও, তোমার শ্বশুর নাই, জোর করে দাও, লেগ পিস দাও, লেগ পিস দাও। শ্বশুর খেতে চায় না, মনে হয় যেন গাল ফাঁকা করে চেপে ঢুকিয়ে দিলে ভালো হয়। অথচ নিজের বাপ আর মা তারা খাচ্ছে পাশে, তার বেলা বউ চামচে তুলে দিয়ে বলছে এই পিসটা দাও। ওই পিসটা টেনে দেখা যাচ্ছে ওটা লেগ পিস নয়, ওটা হলো মুরগির ডানা। টেনে দেখা যাচ্ছে এক্সের প্লেট। এবারও বাংলাদেশ, ইন্ডিয়া দেখা যাচ্ছে ওটা দিচ্ছে আমার বাপের, আমার মায়ের, আর ওর বাপ আর মা তাদের বেলা লেগ পিস, তাদের বেলা আগুর আপেল বেদানা, তাদের বেলা গুড্ডে বিস্কুট, তাদের বেলা দিচ্ছে বাটার বিস্কুট, আর আমার বাপের বেলা মেরি বিস্কুট। খাও। বাপ বলছে হারা সাদ্দাম, আজ 14 বছর তোর বিয়ে হয়েছে, তুই বিয়ে হওয়ার পর থেকে একদিনও কি মেরি বিস্কুট ছাড়া কিনিস না? ভাবলাম কেন 3 রকম বিস্কুট নিয়ে আসি, মেরি বিস্কুট, গুড্ডে আর ওই ফিট বাংলাদেশের। তারপরে গিয়ে আব্বার খাবার টেবিলে দেখলাম যা আছে সব মেরি বিস্কুট। আব্বা খেয়ে দেখি গাড়ির মধ্যে আঙুল দিয়ে ছাড়াচ্ছে, তার মানে বিস্কুট উপরে জমে গেছে সিমেন্টের মতো। আর গুড্ডে আর ফিট বিস্কুট খাবে ও, ওর বাপ, ওর মা, ওর বোন, ওর বোনাই, ওর যে আত্মীয় স্বজনরা তারা পাচ্ছে। অথচ আমার একটাই বোন, একটাই বোনাই, তাদের ভিটেতে জায়গা নেই। অথচ শ্বশুর বাড়ির গোষ্ঠী শুদ্ধি এসে হলার ভর্তি করে খাচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? ওই একটা জলসা কেন, যদি 100 জলসা দিয়ে তার সেক্রেটারি হয়, ওর কপালে বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়াতে ওর কপালে পরিবর্তন ঘটাতে পারবে না। বলবে এত বড় কথা বলছেন, বলতে গেলে হিম্মত লাগ থাকে, হিম্মত লাগার দরকার, কারণ অনেক জায়গাতে টাকাই দেয় না, তার জন্য বাড়ি চলে যেতে হয়। ও তো আমি দুঃখ পাই না, তার কারণ দুনিয়ায় টাকা বাকি রাখলে, কেউ কারোর হক ফাঁকি দিলে, হাসরের ময়দানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে না নাই? ওই জন্য আমি হক কথা বলার জন্য যখন ওর গায়ে জ্বালা করছে, না দিক, কিন্তু বলা বন্ধ করব না। তার কারণ হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। তখন এই কমলাপুরের মানুষ জান্নাতে যাবে, আর আমার মতো হুজুর এরকম দাঁড়িয়ে থাকবে জাহান্নামীদের কাতারে। কমলাপুরের লোক বলবে কিরে, সেই ফুরফুরার আমজাদ মাওলানার ছেলে 15,000 টাকা ভিজিট ছিল, এর বড় বড় ডায়লগ দিত, মালাস জাহান্নামে যাচ্ছে। কারণ আমরা ঝোপ বুঝে কোপ মারি, জায়গা বুঝে বক্তব্য করি, যাতে আবার দাওয়াত হয়। কিন্তু আমার সামনে যে রুগী এসছে,
সে সুস্থ হবে কিনা দেখার দরকার নেই। বলবেন আপনি এত বলেন সুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা আমার বক্তব্য ইউটিউবে ফেসবুকে ফলো করেন তারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম নজির চলছে। শুধু আমার দ্বারা নয়, অনেক আলেম ওলামার দ্বারা চলছে। তবে তার মধ্যে কিছু বক্তা আছে যারা শুধুমাত্র সমাজ সংস্কার হোক না হোক নিজের পকেটস্থ করতে ব্যস্ত, তাদের দ্বারা হবে না। যাদের মনে এই নিয়ত থাকবে যে ইনশাআল্লাহ সমাজ যেন সংস্কার হয়, আলহামদুলিল্লাহ এমনও মানুষ আছে ফোন করে কাঁদছে আর বলছে হুজুর আপনার সাথে দেখা করবে, একটু তওবা পড়তে চাই, কেন এই ভুল করেছি সেই ভুল করেছি, ক্ষমা চাইছি। আপনার বক্তব্য শুনে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, এরকম নজির প্রায় দিন ঘটে। আলহামদুলিল্লাহ আমি অন্যায় স্বীকার করছি, অহংকার নয়, এটা আল্লাহ করিয়ে নেন শুধু আমার পিতা মাতা আমার পীর মুর্শিদদের দোয়ার বদৌলতে, আপনাদের মতো মুরব্বীদের দোয়ার বদৌলতে আল্লাহ করিয়ে নিচ্ছেন। জায়গাটা খুব সরু তো এই জন্য একটু সমস্যা হয়, মানিয়ে নিতে হবে। যেহেতু পাড়ার ভিতরে যাওয়া আসার রাস্তা মানুষকে তো দিতেই হবে, রাস্তা তো আটকানো যায় না, কথা ঠিক কি না? ঠিক আছে চলে। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, যদি বারবার পিতামাতার কথা বলা হয় তখন বলে হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না, ও হুজুর আমার মা নামাজ পড়ে না। এই কমলাপুরের যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মা যদি বেনামাজি হয়, আমার বাপ যদি বেনামাজি হয়, দাড়ি থাক আর নাই থাক, ওই বাপকে তুমি থাপ্পড় মারতে পারো না, ওই বাপকে বাপ বলে বুকে জড়িয়ে নিতে হবে। আমার মা যদি পতিতা হয় তাকেও অ্যাভয়েড করা যাবে না, তাকে বুকে জড়িয়ে নিতে হবে, কারণ সে আমাকে গর্ভে ধারণ করেছে, সে আমাকে গর্ভে ধারণ করেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে একটা রোগের কথা যখন বলেছি, নিশ্চিত এই রোগটাকে আমি ব্যাখ্যা দেব, মাথায় বাজ পড়ছে কিনা, কিন্তু সেটাকে খেয়াল করে বাপ মায়ের দোয়া বদদোয়া কেমন হয় শুধু সেটা একটু নমুনা স্বরূপ দিতে চাইছি। একটু খেয়াল করুন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী মনে হয় বাঁচবে না, তার প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হয় মউতের জাকান্দানি চলছে, মনে হয় সে আর বাঁচবে না, তার জন্য একটু আপনি ব্যবস্থা করুন কিছু। আল্লাহর নবী বললেন ও মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? বললেন হ্যাঁ আমার শ্বশুর জীবিত নেই, তবে শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন ও মহিলা তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। যখন মাকে ডেকে আনা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন ও বৃদ্ধা জননী তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ গ্রামের 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বললেন ও কথা জিজ্ঞাসা করি নাই, ও মহিলা আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাইছি তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বললেন ও বাবা আলী জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ শুষ্ক কাঠ নিয়ে কি করবেন? বলছে কাঠগুলোকে সাজিয়ে দেয়া হবে, আর ওই সাজানো কাঠের উপরে আগুন ধরিয়ে দেয়া হবে, আগুন দাউ 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 করে জ্বলবে, ওই জ্বলন্ত আগুনে তোমার বেটাকে নিক্ষেপ করা হবে। তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওর মা জীবন দিতে রাজি আছি, আমার বাচ্চাকে আমি আগুনে নিক্ষেপ করতে দেব না। আল্লাহর নবী মায়ের কথার দিকে লক্ষ্য করে আমার নবী কেঁদে ফেলেছেন। এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছিলেন আবওয়া নামক প্রান্তে, আব্বা সেখানেই মারা গিয়েছিলেন, সেখানেই সমাধি স্থান হয়েছে। আর মায়ের সাথে আব্বার সমাধি স্থান দেখতে গিয়ে নানার বাড়ি থেকে ঘুরে এসে সমাধি স্থান দেখে ওখানেই মাকে হারিয়ে ফেললেন। উম্মে আইমানের সাথে বাড়িতে ফিরে এসেছিলেন। আমি এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী এরা বাপ আর মাকে হায়াতে পাওয়ার পরে এত সেবা যত্ন না করে তাকে জুলুম করতে, অত্যাচার করছে। কি সুন্দর বাড়ি করে মুসলমানরা লিখে দিচ্ছে দেখবেন পিতা মাতার আশীর্বাদ ওই বাড়িতে সবকিছু পাইবেন, বুড়ো আর বুড়িবাদ।
ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন, ফ্রিজ পাবেন, গ্যাস পাবেন, শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, কিন্তু আমার বাপ আর মাকে পাবেন না, পাবেন না। অত লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, ও মহিলা, ও মহিলা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও মহিলা, এখন তোমার বাচ্চার এই যে জবান আটকে গেছে, জবান খুলছে না, এখন একটা কাজ আছে, ওই কাজটা খুব কঠিন, তুমি কি করতে পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে পৃথিবীর কোনো কাজ কঠিন হতে পারে না, বাচ্চার জন্য মায়ের কাছে সব কাজ সহজ। কথাটা ঠিক না ভুল? প্রমাণ নেবেন? একটা নেন। আমরা এখন বাচ্চাদের পেশা যাতে না বাইরে পড়ে তার জন্য কি পড়াচ্ছি? প্যাম্পার্স, প্যাম্পার্স। আর এই মুরব্বি যারা, এনারা আমাদের মানুষ করার সময় প্যাম্পার্স দূরে যাক, 6টা-8টা প্যান একসঙ্গে বাচ্চার কিনে দিতে পারেন নাই, এত অভাব। এখন তো আমরা শুচ্ছি খাটে, তক্ত বসে, বাচ্চা যাতে পেচ্ছাপ না করে তার জন্য অয়েল ক্লাব, একটা নয় দুটো, কোলে নেওয়া একটা আলাদা, বিছানোর জন্য একটা আলাদা। আর আমরা যখন মানুষ হয়েছি, ডান দিকে রাতের বেলা গায়ে তো কম্বল দেওয়ার মতো এক্সট্রা কম্বল নেই, একটা কম্বল, দু ভাই আব্বা মা, একটা কম্বল, তা আবার মোটা নয়, সেই যেটা গায়ে ফোটে গো কাঁটা কাঁটা মতো, পাতলা কালো বস্তার মতো, ওই মাল। মা আঁচলটা দিয়েছে বাচ্চার গায়ে চাপা, কেন? যাতে কাঁটার মতো আমার বাচ্চার না ফোটে, চাপা দিয়ে দিয়েছে। হঠাৎ রাত 1টার সময় লাদেন অ্যালার্ম বাজিয়ে দিয়েছে, টা টা টা। ওর মা বলছে, মনে হয় পেচ্ছাপ করেছে। তখন তো কারেন্ট নেই, অন্ধকার, কেরোসিন কেনা সবার পয়সা নাই। 2.5 টাকা 3 টাকা কন্ট্রোলে দিলে 1 লিটার কেরোসিন দিত, 10 টাকা 12 টাকা দিলে, কিন্তু সেটাই তো পয়সা নাই। অন্ধকারে হাত দিয়ে দিয়ে দেখলো, হ্যাঁ লাদেন পেচ্ছাপ করে দিয়েছে। তুলে বাম দিকে শোয়ালো, আবার রাত 2:30টার দিকে লাদেন আরো একবার টা টা। কারণ বাচ্চাদের সুখ দুঃখ, খাওয়া না খাওয়া, ঘুম সবটাই তো কান্না। আবার মা অন্ধকারে চেক করে দেখলো বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে। তাহলে মা ডান দিকে আঁচল দিয়েছিল পেচ্ছাপ, বাম দিকে আবার শাড়ির আরেকটা দিক দিয়েছিল পেচ্ছাপ। পরিশেষে মা পেচ্ছাপের উপরে ভিজে জায়গায় মা নিজে শুয়ে বাচ্চাকে বুকের উপরে তুলে নিয়ে চেপে ধরে রাখে, কেন? যাতে আমার বাচ্চার ঠান্ডায় কোন রকম স্পর্শ করতে না পারে। আর সেই ছেলে আজকের বড় হয়ে, হ্যাঁ, মালয়েশিয়া থেকে ফোনে ফোনে যোগাযোগ করেছে, একটা 2 ছেলের মা, 2বার ডিভোর্স। ফোন করে বলছে, তুমি আমি দুজনে প্রেম করেছিলাম কমলাপুরের বাগানে, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। বলছে তোমার আব্বা মা? বলছে কিছু চিনি না। আর বিয়ে করে রজনী তুলসী বিমল সিগনেচার মুসাফির গালে দিচ্ছে, আর বলছে হাম সব পোল্ট্রি কা বাচ্চা হ্যাঁ, হামারা ফাদার মাদার নেহি খায়। ও পোল্ট্রির বাচ্চার মতো, পোল্ট্রি যেমন ম্যাচকে বড় হয়েছে, ওই এইরকম করে বড় হয়েছে। কুকুরের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মাথা দিয়ে ধাক্কা দেয়, দেয় না? ছাগলের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মাথা দিয়ে ধাক্কা দেয়। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত হয়ে একদিকে লাদেন পড়ে কাঁদছে, যেই বাচ্চার আওয়াজটা মায়ের কানে যায়, 10 মাস 10 দিন গর্ভে রাখার কষ্ট মুহূর্তের মধ্যে মিটে যায়। যেই কেউ পাশ থেকে বলছে নড়ে না, কাঁদে না, মনে হয় বাচ্চাটা মরা হয়েছে। পেটে থাকার যে কষ্ট 10 মাস 10 দিন, ওই কষ্ট আরো 3 গুণ বেড়ে যায়। মা 8 চোখে তাকায়, কথা ঠিক কি না? আর আজকের দিনে খাটের উপরে শুচ্ছে, বাচ্চা যাতে পায়খানা করলে ডিস্টার্ব না হয় তার জন্য প্যাম্পার্স পরিয়ে দিচ্ছে। সারা রাত মাল স্টকে থাকছে, সকালবেলা বার করে ফেলে দিচ্ছে। আর বাচ্চার কোলে নিয়ে নাচাচ্ছে, বলছে এই হারামজাদা বড় হলে ভাত দেবে তো। তুমি মায়ের কোলে পায়খানা করেছি, আমরা করিনি। মা ভাত খেতে বসেছে বিয়ে বাড়ি, পাটাক করে ঝেড়ে দিচ্ছে। পাশের লোক বলছো গন্ধ গন্ধ। মা বলছে আমার কচি শরীরটা খারাপ। মা মাখানো ভাত রেখে উঠে হাত ধুয়ে গিয়ে এসে ধুইয়ে মুছিয়ে দিয়ে এসে আবার খায়। কিন্তু আজকের দিনে অত কষ্ট করতে হয় না। আর যে ছেলেটাকে নিয়ে ভাবি তুমি সোনা সোনা বলে বুকে জড়িয়ে নিচ্ছ, যার টাকায় বাহাদুরি করছো তুমি,
কিন্তু যার গর্ভে থেকে সে এসেছে তাকে তুমি আলাদা করে বারান্দায় মাটির ঘরে ফেলে রেখেছো। যার ঔরসে তুমি সোনা পেয়েছো, তোমার শ্বশুর তাকে তুমি আলাদা করে রেখেছো। এখন তুমি জমিদারি করছো, মনে রেখো ঘুঁটে পড়ে গোবর হাসে। এমন একটা দিন তোমারও আসবে, তোমার শ্বশুরের তো 4টে ছেলে, তুমি অবহেলা করে আরেকজন দেখবে, কিন্তু তোমার উইকেট মাত্র একটা, ও একাই যদি আউট হয়ে যায় তোমার তখন ভিক্ষা করতে হবে। এখন তো তোমার শ্বশুর শাশুড়ির গায়ে ক্ষমতা আছে, একা একা উঠে পেশা পায়খানা করতে পারছে, 70 বছর বয়স, তারপরেও। কিন্তু আমরা 40-এই এখন হয়ে যাচ্ছি বুড়ো আর বুড়ি, তখন পায়খানা করে হাতে করে তুলে ফেয়ার লাভলির মতো মাখবে, দেখানোর কেউ থাকবে না। কারণ আমরা এখন যা খাচ্ছি সব ইউরিয়া সার, কথা ঠিক কিনা? সব ভেজাল। আমরা আর ভালো করে সোজা হয়ে উঠতে পারবো না। দেখেন না, বুড়ো হয়ে গেছে এখনো চশমা পরে না, আর 7 বছরের বাবলু চশমা চোখে দিতে 5000 পাবে। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কি বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, দয়ার নবী বললেন, বৃদ্ধা জননী, তোমার বাচ্চার জন্য যে কাজটা করতে হবে ওই কাজটা হলো অত্যন্ত কঠিন, তুমি কি করতে পারবে? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কাজটাই কঠিন নয়, কঠিন নয়, সমস্ত কাজটাই হলো সহজ, আমাকে পারমিশন দিন। আল্লাহর নবী বললেন, ওইটা হলো অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও, চলে যাও। মা যখন চলে যাচ্ছে রে, আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, একটু জলদি করে যাও না, চলি। ওই বয়স্ক মহিলা হেঁটে 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 যাচ্ছে, ওই মাকে ওভারটেক করে আগে তুমি বাড়িতে পৌঁছে যাও। গিয়ে দেখো মা হেঁটে হেঁটে আগে বাড়ি পৌঁছাতে পারে কি? মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়, একটু দেখার বিষয় আছে। দেখো, শেরে খোদা নবী জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ওই রাস্তা দিয়ে হেঁটে 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 মাকে ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন। যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, জবানে কালেমা নসিব হচ্ছিল না, জবান খুলছিল না, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাড়িতে প্রবেশ করলো, মার বেটা দুজনে অনেক কথাবার্তা হলো। বাচ্চা মায়ের কাছে ক্ষমা চাইছে, মা আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা তেই ক্ষমা করে দিল। ওই বাচ্চাটি আবার কলেমা শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কিতাবের ব্যাখ্যায় লেখা হয়েছে, টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত ওই ছেলেটার মুখে কলেমা নসিব হতো না, হতো না, হতো না। এখন বাপ আর মায়ের দোয়া বদদোয়া এর গুরুত্ব কতটা, এটা কেমন হয়, এটা একটা জিনিস দেখেছি হাদিস থেকে, কিতাব থেকে। এখন আমি আপনার মাঝে একদম বাস্তব, এটা উত্তর 24 পরগনা নাকি উত্তর 24 পরগনা, এই উত্তর 24 পরগনাতে ইতিহাস বলছি, শুনলে অনেকে চোখে পানি রাখতে পারবেন না, পানি ঝরে যাবে অনেকে। এটা গল্প, কোনো হাদিস কোরআন নয়, শুনে রেখে দেন। একজন মা, স্বামী মারা গেছে, বয়স 24 বছর। 24 বছরের কোন মেয়ে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারবে না, কিন্তু একজন মা স্বামী মারা যাওয়ার পরে বা ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করতে চায় না, শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, কথা ঠিক কি না? তো 24 বছর বয়স, দুটো ছেলে একটা মেয়ে, বড় ছেলে দুজন আর মেয়ে ছোট। যখন স্বামী মারা গেছে, 3টে বাচ্চাকে টুকটুক 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 করে বড় করে তুলেছে। মেয়েটাকে বিয়ে দিয়েছে। বড় ছেলে 100 বিঘা ফিশারি মাছ চাষ করে, জলকর বলে না, 100 বিঘা মাছ চাষ করে, এবং নদীতে ওই নৌকা চলে, নিজের নৌকা আছে, যেমন রাস্তার সাইডে লরির ব্যবসা আছে অনেকে, নদীতে নৌকার ব্যবসা। আর ছোট ছেলেটা হলো গরিব মানুষ। এখন ভাত দেয়, মাকে খেতে দেয়, পড়তে দেয় ছোট ছেলে, বড় ছেলে দেয় না। কারণ যাদের একটু টাকা বেশি তার বউদের প্লাস্টিক অনেক বড়,
এখন মা ইচ্ছা একটু মেয়ের বাড়ি যাব, কিন্তু ছোট ছেলে গরিব, ও গাড়ি ভাড়া কোথায় পাবো, তো নিজেরই চলে না। তা খুব চিন্তা ভাবনা করে করে বড় ছেলের বারান্দায় গিয়ে বলছে, ও করছি ও করছি, নিচে দাঁড়িয়ে উঠোন যেটাকে বলে না, বড়র বউ বেরিয়ে বলছে, কি হয়েছে, ঘেউ ঘেউ করছো? মায়ের মনটা খারাপ করে বলছে, আমার ছেলে কই, একটু দেখে দাও না। দিচ্ছি। ঘরে গেল, গিয়ে স্বামীকে বলছে, দেখো বুড়ি এসে ঘেউ ঘেউ করছে, কি বলছে শোনো। কি ভাষা! ছেলে বেরিয়ে আসলো, কি হয়েছে? বলছে 10টা টাকা দে না, তোর বোনের বাড়ি যাব, বয়স হয়ে গেছে আর হাঁটতে পারি না, হাঁটু কোমর সব ব্যথা। ছেলে দেবে কি না দেবে ওটা তো একটা কথা। বৌমা তখন বলছে, যদি তুমি ওই বুড়ির টাকা দিয়েছো, তোমার একদিন আর আমার একদিন। কেন? তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। বিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ 4টে জিনিস দেখতে বলেছেন না বলেননি? এই মুরব্বিরা যখন বিয়ে করেছিলেন, মেয়ে দেখাশোনার আগে বংশের খোঁজ খবর নিত মানুষ, কথা ঠিক কি না? কেমন বাড়ি, বংশ কেমন, মামুর বাড়ি কোথায়, নানাদের বংশটা ভালো। আর এখন আমাদের পাড়ার লালটু ও ফেসবুকে মেয়ে পছন্দ করে, ফেসবুকে টুনির পছন্দ করেছে, ওর ফেসবুকের ফ্রেন্ড 7000, ওর যখনই দেখে রাত 2টোই তখনও অনলাইন, রাত 3টেই তখনও অনলাইন, সকাল 7টায় তখনও দেখছে অনলাইন। তাই এত বিজি থাকার পরেও যখন ওয়েটিং এ ও ঢুকবে, ওর কপাল সারা জীবন ওয়েটিং এ জ্বলবে না জ্বলবে না? মেয়েটা জিজ্ঞাসা করছে, তুমি কি করো? এ তো টোটো কোম্পানির ম্যানেজার, বেকার ঘরে। এ বলছে, আমি 2টো কোম্পানির মালিক। বলছে কি কি? বলছে বোরোলিন কোম্পানি আছে আমার নিজস্ব, আর পাকা কোম্পানি আছে আমার নিজস্ব। মেয়েটা বলছে, পাকা কোম্পানি মানে ওই উষা তুফান বর্ষা যে পাকা, ওই পাকা? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটা দেখলো তো দামি বাড়ির ছেলেকে ছাড়া যাবে না। আর তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বা হেলিকপ্টার চালায়। আর মেয়েটা জিজ্ঞাসা করছে, তোমার আব্বা? বলছে আমরা গরিব মানুষ। এখন এ দেখছে, এর তো বাড়ি বউ রয়েছে, এই ছেলেটা এর তো বাড়ি বউ রয়েছে, আর ও মনে করছে যার সাথে প্রেম করব। এবার দুজনের মধ্যে একটা দেখাশোনা হয়ে দেখলো ফাউ পাচ্ছি, আলকাত একটু মেখেলি, দেখা হয়েছে, গিয়ে দেখলো যে সে আলকাতটার মতো গায়ের রং, মোষের মতো চেহারা, এর 56 কিলো ওজন, মহিলাটা 86 কেজি ওজন। দুজনে মিলে কোনো এক জায়গায় ঘর ভাড়া করে 15 দিন থাকলো। মেয়েটা বলছে, আমার বিয়ে করো। বলছে, গ্রামে সবাই টিএমসি করে, আমার আব্বা একা আইএসএফ করে, বিয়ে করলে খুব মারবে। বলছে, মার খাই দুজন খাবো, সুখ হয় দুজনের হবে। এখন ছলে বলে কলে কৌশলে বিয়ে হলো, বাড়িতে চলে আসলো, এসে দেখছে 2 চালা বাড়ি। মেয়েটা বলছে, হ্যাঁ গো, তুমি বললে তোমার আব্বা হেলিকপ্টার চালায়, তুমি পাকা কোম্পানির বাড়ি, তোমার বাড়ি এরকম? বলছে, এটা আমার বাগান বাড়ি। মানে বাড়িটা ওর নয়, ওর বন্ধুদের আম বাগান, তার ভিতরে চালা করা আছে, পাহারা টাহারা দেয়, সেখানে নিয়ে রেখেছে। তা বলছে, পাকা নেই কেন? তোমার পাকা কোম্পানির মালিক, তোমার বাড়ি পাকা নেই? বলছে, হ্যাঁ আছে, লাগানো হয়নি। বলছে, কোথায় আছে? বলছে, গুড়াওনে। বলছে, না, পুকুরে ভিজানো আছে। বলছে, ওরে কয়েল খারাপ হয়ে যাবে তো। বলছে, ওয়াটার প্রুফ। বলছে, কই নিয়ে এসো দেখি। এ লাফ দিয়ে পুকুরে পড়ে পাকা তুলেছে, তাল পাতার হাত পাকা। মেয়েটা বলছে, হাগা তুমি বললে আমি পাকা কোম্পানির মালিক। বলছে, আমি তো মালিক, আমি গাছে উঠি, আমি পাতা কাটি, আমি মাল তৈরি করি, আমি বিক্রি করি। তা কোম্পানি আমি না তো তোর বাপ? তার মানে পচা কাঁঠাল মুচি খরিদ্দার। এই মিথ্যার আশ্রয় নিয়ে আপনার মেয়েদের সাথে প্রতারণা করে বিয়ে করলে সেই ফ্যামিলিতে কোনো সম্মান পাওয়া যাবে না। 1 2 নম্বর হলো, টাকা পয়সার লোভের কারণে, মালের কারণে বিয়ে করলে সেই বাড়িতে কোনো সম্মান পাওয়া যাবে না। কারণ ভাত খাওয়ার প্লেট নিতে গিয়ে দেখছি প্লেট নিইনি, কুড়ো খাওয়া মালসা লিখছি, হাঁস মুরগির কুড়ো খাওয়ার মালসা। কারণ দাম কম হয় হোক, অন্তত ওর দিক দিয়ে তো মাল পাবো। ওই জন্য ছেলে মেয়ে সেটিং দরকার নেই। হ্যাঁ, ছেলের হাইট 5 ফুট 9 ইঞ্চি, আর মেয়ে নিচ্ছে 4.5 ফুট, 2 তলা বাড়ি আছে। হ্যাঁ, প্লাটিনার মতো চেহারা মেয়ের,
আর ছেলে পুরো জলহস্তি, কোনো মানানসইর ব্যাপার নেই। শরীয়তের একটা নিয়ম রয়েছে যাকে বলা হয় কুফু। কুফু মানে একে অপরের সামঞ্জস্য বজায় রাখা। আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে। এক ছেলের মা দু ছেলের মা চলে যাচ্ছে, কেন? কারণটা কোন জায়গায় সেটা তো আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। কিছু বললেই বলছে বাবা যুগ খারাপ। মানুষ বলছে না, বলে না যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? পরিষ্কার রাসূলুল্লাহর হাদিস রয়েছে, যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি, মানুষের স্বভাব পরিবর্তন। প্রমাণ পরে দিচ্ছি, কারণ যে কথা বলতে গিয়ে চলে এসেছি মেন জায়গাতে হারিয়ে যাব। সেই মায়ের সাথে বেটা 10 টাকা চাইছিল, তাই তো? প্রসঙ্গ এসেছে, মাঝখানে একটা হাদিস পুশ করলাম আর বাকি তারপরে দেখছি। তার কারণ এখন দেখবেন দুটো একটা বুড়ো আছে, বলে আমার বৌমা আমার ভাত দেয় না। ও চাচা, ভাত দেবে কি? ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয় না, কপাল ভালো। ছেলে বেঁধে দেওয়ার সময় তখন বৌমারে একবারও বলিনি, মা কিচ্ছু লাগবে না মা, তুই আমাদের দুজনার দেখিস, আমার মেয়ের পরের বাড়ি যাচ্ছে, তুই আমার বাড়ির মেয়ে হয়ে চল। ও কথা নেই, বরঞ্চ বলছে খাটটা দিয়েছে যেন সিরিজ কাঠের খাট, খাওয়াটা দিয়েছে পুরো ছ্যাঁচড়া, রান্না ভালো না। কোন অনুষ্ঠান বাড়িতে কেউ রান্না খারাপ করতে চায়? তাহলে বরযাত্রীর লোকেরা খেয়ে যখন বলছে তুমি বাড়ির ছেলের বাপ, তুমি ছেলের চাচা, তুমি ছেলের বোনাই, উল্টে বলতে পারো না একটা মেয়ের বাপ তার সারা জীবনের সঞ্চয় করা টাকা তিল তিল করে জমিয়ে রেখে মেয়ের শ্বশুর বাড়ির পক্ষকে খুশি করার জন্য যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করে। হয়তো তার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, এর জন্য বাড়িওয়ালার কি দোষ আছে? ওর মা রান্না করেছে, ওর বাপ রান্না করেছে, দাদু দেশে রান্না করেছে, ভুল হতেই পারে। তোমার বাড়ি যদি হয়, হ্যাঁ, এদিকে যারা ওই আখ বিক্রি করে দেখবেন আখের রস মেশিনে, খরিদ্দার গ্লাস ধরে দাঁড়িয়ে আছে, 10 টাকা গ্লাস। আজকে মেয়ের বাপকে বানিয়ে দিচ্ছে আমরা আখ পেশাই করা মেশিন, আর মেয়েকে বানিয়েছি আখ। শ্বশুর ঠেলে ঠেলে আখ ঢোকাচ্ছে, বাপের বাড়ি থেকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, ছেলে বিদেশ যাবে নিয়ে এসো, ছেলে বিদেশ যাবে নিয়ে এসো, ছাদ দেবো নিয়ে এসো, এই করবো নিয়ে এসো। আর এদিকে বুড়ো বয়সে বলছে ভাত দেয় নে, কপাল ভালো ইঁদুর মারা বিষ দেয় না। কি রাগ হচ্ছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ, ও ভাই রাগ করে চলে যাচ্ছেন নাকি? চালিয়ে যাবো? তাহলে সবাই মিলে একটু তাকবীর দিই। পিছনের ভাইয়েরা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ, চলেন সবাই মিলে একটু তাকবীর দেব, কারো জবান যেন বন্ধ না হয়। এ তো সবে শুরু, এটা 2 নম্বর গিয়ারে চলছে, ঠিক আছে? এরপরে 3 আর 4 সবাই মিলে হতে যায় পুলসিরাত পার। আপনারা যদি ঠিক থাকেন আমিও ঠিক দেবো, কারণ আজকে সমাজে দেখবেন এমন একটা, আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ার ভিতরে চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। কমলাপুরের লোকেরা যেন আমাদের মুখ দেখে বলে ভালো, বউ আমার লিপস্টিক এনেছে আমার টাকায় পরবে, ও দেখবে টোটোওয়ালা। বাড়িতে যতক্ষণ থাকবে দেখলে মনে হবে যেন বনগার পাগলি, আল্লাহ কি দেখে, চুল টুল উস্কো খুস্কো, হ্যাঁ, কাপড় নোংরা। স্বামী যদি বলে তো চুল টুল বাঁধো না, তখন বলছো বুড়ো বয়স আবার ঢং দেখাচ্ছে। অথচ কোচিং নিয়ে যখন ডাক্তার কাছে যাচ্ছে, ওই এত সাজা সাজছে মনে হয় যেন বেবাড়ি যাচ্ছে। স্বামীকে খুশি করার জন্য তো স্ত্রীর অঙ্গি ভঙ্গি করার দরকারি। স্বামী যেই তাকাবে চোখ মুখ এমন করবে, একটা আলাদা আকর্ষণ হবে, এটা রাসূলুল্লাহর হাদিস। কিন্তু স্বামীর দিয়ে কখন করে না, নন্দায়ের দেখে করে আলাদা। আর দেবের মতো ফিগার যদি একটা দাওয়াত থাকে, ওর সাথে একটু ডাক্তার কাজ যায়, বলে আমি ছোটদার সাথে যাচ্ছি, তোমার যেতে হবে না। কেন বুঝি না, স্বামী মাঠে খেটে খেটে ছবনা ঢুকে যাচ্ছে, ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, চলেন সবাই মিলে একবার তাকবীর দেবো আল্লাহর নাম, একদম উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। হয়নি, এতগুলো মানুষ একসঙ্গে দেবো, অন্তত যারা কুটুম বাড়ি এসে খেয়ে শুয়ে পড়েছে, আমাদের আওয়াজ শুনে ওয়াজ শুনতে হবে না, উঠে যেন একটু পেশাব করে শোয়। সারা রাতের ব্যাপার যদি খাটে ঝেড়ে দেয়,
মান সম্মানের ব্যাপার। আর একটু নড়ে চড়ে আওয়াজ দেবেন, কারো জবান যেন বন্ধ না যায়, উচ্চ আওয়াজে নারে তাকবীর। এতক্ষণ পরে মনে হচ্ছে গোশ খেয়েছে, একটু পরেই তো আপনাদের খাওয়ানো হবে, আপনাদের মানে বাইরের যারা মেহমান আছে খাওয়ানো হবে। হ্যাঁ, তার জন্য রান্না হয়েছে চিকেন কষা। ঠিক আছে, কোনো চাপ নেই, চলেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশর বাগ বাড়ি, কথাগুলো বলি একটু বাড়াবাড়ি, অল্পতে রেগে যাবেন না তাড়াতাড়ি, কথা আপন জায়গায় মনে রাখেন। আবার জায়গায় শুরু করি, কি বলছিলাম, মাপ 10টা টাকা চাইছিল ছেলের কাছে, তাই তো? বউ কি বলেছিল, যদি বুড়ির টাকা দাও তোমার একদিন আমার একদিন। কি আর আসবেন না কিনা চলে যাবেন? আসবেন, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে ঠিক আছে, চলে আসেন। ও ছেলেরা, আমরা জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই জায়গা থেকে মা যখন বললো এই কথা, বৌমা যখন পাল্টে এই কথা বললো, ছেলে টাকা দিল না, মা কথা বলতে বলতে বারান্দা থেকে উপরে উঠছে, পটেছে, ধাপ ধাপ সিঁড়ি থাকে না, উঠতে যাচ্ছে, আর ছেলে মাকে ধাক্কা দিয়েছে, মা পড়ে গেছে। আর বয়স হয়ে গেলে মানুষ শারীরিক দিক দিয়ে তো দুর্বল,